আচ্ছা, ঠিক আছে ম্যাম। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি স্টার্ট করবো? একদম শুরু করে দিন। Good morning, my little friends. Sit down, sit down. How are you all? তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? I am also fine. আমিও খুব ভালো আছি। আজকে কত তারিখ গো? 23 জানুয়ারি। আচ্ছা, আজকে দিনটি বিখ্যাত কেন জানো? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। উনি ছিলেন একজন ফ্রিডম ফাইটার, অর্থাৎ উনি আমাদের দেশের স্বাধীন হওয়ার জন্য অনেক লড়াই করেছেন, তাই ওনাকে স্বাধীনতা সংগ্রামী বলা হয়। তোমরা একটা গান শুনবে? বাংলায় আমার মায়ের ভাষা ভাই, তাই আমরা বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। তাহলে আমাদের মায়ের ভাষা কি গো? বাংলা। আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। আচ্ছা, বাংলা ভাষা ছাড়া কি তোমরা আর কোন ভাষা জানো? হ্যাঁ বলো, মৌমিয়া বলো। তুমি হিন্দিতে কথা বলতে পারো? বাহ বাহ। আর কোন ভাষা তোমরা জানো? ডেভিড তুমি বলো। তুমি ইংলিশে কথা বলতে পারো? বাহ বাহ। আজকে আমরা এই ভাষা নিয়ে একটা সুন্দর রাইমস জানবো। কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। ল্যাঙ্গুয়েজ মানে কি বললাম গো? ভাষা। Language has different names, but they are proposed in the same. They go beyond time and space. It makes the universe a small place. বললাম language has different names. ভাষার অনেক নাম আছে, যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, আরো অনেক নাম আছে। But they are proposed in the same. এদের উদ্দেশ্যটা কিন্তু এক। বলতো, এই যে যোগাযোগ স্থাপন করা, আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি, যোগাযোগ স্থাপন করছি, মনের ভাব প্রকাশ করছি, সেটাই হলো এদের উদ্দেশ্য। They go beyond time and space. অতীত থেকে বর্তমান পর্যন্ত এই ভাষার মধ্য দিয়ে কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করি। It makes the universe a small place. Universe মানে কি জানো? Universe মানে হলো মহাবিশ্ব। Universe মানে মহাবিশ্ব। এই ভাষার সাহায্যে এই গোটা মহাবিশ্বটাকে একটা ছোট্ট জায়গায় পরিণত করেছে। তোমরা সবাই রাইমসটা বুঝতে পেরেছো? দেখি তো তোমরা কেমন বুঝলে। আচ্ছা, ভাষার কতগুলো নাম বলো তো এর সাথে। তুমি বলো বাংলা, হিন্দি, ইংরেজি। বাহ বাহ, ঠিক আছে, বসো। তোমরা বলতে পারবে ভাষার উদ্দেশ্যটা কি? ইচ্ছে তুমি বলো। হ্যাঁ, ভাষার সাহায্যে আমরা যোগাযোগ স্থাপন করি, আর কি করি? মনের ভাব প্রকাশ করি। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো? আর তাহলে এতটাই থাক। ম্যাম হয়ে গেছে, বোর্ডটা মুছে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ মুছে দিন।
বলুন এবার। আচ্ছা, আপনার ডেমোর সময় হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, আপনি 8:12-তে শুরু করেছেন, এখন 8:16 বাজে, আপনার ডেমো কমপ্লিট। আর টাইমটা ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে টাইমটা। এই টাইমটা একদম পারফেক্ট টাইম। আচ্ছা, এইবার যেটা বলবো, আপনি যেটা করেছেন কি, আপনি ইংলিশ করাচ্ছেন, বাটারফ্লাই করাচ্ছেন, সেখানে আপনি তারিখ লিখছেন বাংলাতে, কি করে হয়? ও আচ্ছা ম্যাম, সবগুলো বাংলায় লিখে লিখে ওইটার কথা মাথাতেই নেই, ইংলিশে লিখতে তাহলে হবে। তারিখটা কিন্তু অবশ্যই আমাকে ইংরেজিতে লিখতে হবে, তারিখটা বাংলায় লিখলে হবে না। এইবার আপনি খুব সুন্দর একটা গান দিয়ে শুরু করেছেন, খুবই ভালো। কিন্তু যেটা বলবো, 23শে জানুয়ারিতে তো কোনোদিন ক্লাস হয় না, আজকে অবশ্যই 23 তারিখ। সেটা ঠিক আছে, কিন্তু আপনি সেখান থেকে মানে নেতাজি সম্পর্কে কিছু একটা বললেন, কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি হবে না। যখন আপনাদের ইন্টারভিউ হবে সেই দিন, মানে 23 তারিখে দেখে কোনোদিন কিন্তু ফেলবে না, কখনো হবে না। তাহলে আপনি যদি এটার উপর ডিপেন্ড করে হচ্ছে ল্যাঙ্গুয়েজে আসতে চান, তাহলে বলবো এটা একটু চেঞ্জ করতে হবে। না আর ম্যাম, আজকে 23শে জানুয়ারি বলেই জাস্ট নেতাজির কথাটা তুললাম, না হলে ওই গান থেকেই শুরু করতাম। একদম একদম, তাহলে ওই গান থেকেই করবেন। হ্যাঁ, যে বা এখানে আপনি বলেছেন যে তোমরা আর কোন কোন ভাষা জানো, ওরা বলছে যে আমরা ইংরাজি ভাষা জানি। আরো একটা যদি প্রশ্ন রাখতেন যে বাংলা এবং ইংরাজি ছাড়া আরো কোনো ভাষার নাম কি তোমরা জানো, তাহলে আরো 2-4টে ভাষার কথা বলে দিতে পারতেন। কোনো বাচ্চা বা এরকম প্রশ্ন করতে পারতেন, তোমরা কি কার্টুন দেখো, হিন্দিতে কার্টুন দেখো, কার্টুনের ভাষা কি হয়, হিন্দিতে দেখো, এরকম করে বলতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা বলবো, আপনি যে রাইমটা করেছেন, রাইমটা একটু না মানে ছন্দে যদি করতেন ভালো লাগতো শুনতে। পুরোটা হচ্ছে মানে কিরকম একটা কবিতা বলার মতো হয়ে গেল, ঠিক মানে মজা লাগলো না। রাইম মানে কি, ছন্দে পড়ানো, আচ্ছা আচ্ছা সেই যে মজাটা, রাইম শোনার যে মজাটা, সেই মজাটা কিন্তু পাইনি। ম্যাম, কিরকম বোঝা গেল? ছন্দ বলে দিন, মানে এইটাই তো কিভাবে। প্রথমে একবারই করছিলাম, একটা লাইন বলতাম, বাংলার মানে করতাম, তারপরে প্রথম শেষে কি করলাম যে প্রথম পুরো রাইমসটা বলে দিলাম, তারপরে তার মানে ভেঙে হ্যাঁ, বললাম। যখন যখন মানে রাইম যখন করাবেন, যদি মনে করেন যে 4 লাইন করাবেন কি 8 লাইন করাবেন, অবশ্যই কিন্তু যতটুকু করাবেন সেটা প্রথমে আগে বলে নেবেন, তারপরে পার্ট করে যখন আপনি ব্যাখ্যা করবেন, তখন পার্ট করে ব্যাখ্যা করবেন, কিন্তু যখন বলবেন পুরোটা কিন্তু একসাথে বলে নেবেন, যেটা আপনি করেছেন। পুরোটা একসাথে বলে নিয়েছেন, তারপরে হচ্ছে আপনি পার্ট করে বুঝিয়েছেন। আবার আপনি আরেকটা ব্যাপার বলেছেন যে তাহলে আমাদের মাতৃভাষা কি বাংলা, তাহলে মাতৃভাষার যে ইংরেজিটা কি, ইংরেজিতে মাতৃভাষাকে কি বলে, এটাও যদি এর সাথে বলে দিতেন তাহলে কিন্তু ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মানে আমার কোথাও গিয়ে মনে না সেই সেই যে মজাটা, আমি মজাটাই মিস করে গেছি, আমার ঠিক মজা লাগেনি ব্যাপারটাতে, কেমন একটা বোরিং ফিল হলো। আচ্ছা ঠিক। ঠিক আছে, আর যদি কারোর চোখে কিছু পড়ে থাকে একটু বলুন। সবাই চুপ আচ্ছা, কেন? হ্যাঁ ভাস্বতী ম্যাম বলুন। আমি একটু মানে লেপ নিয়েছিলাম, আমি ভাবছি কি আমি শুনতে পাচ্ছি না নাকি সবাই চুপ করে আছে না কেন? না, সুতপা ম্যাম হচ্ছে ডেমো দিয়েছেন, তো ডেমো সম্পর্কে 2-4 কথা আমি বলেছি। আমি বাকিদেরকে বললাম যে আপনি যদি কিছু মিস করে থাকে, আপনাদের চোখে যদি কিছু পড়ে থাকে, অবশ্যই যেন একটু বলে দেন। এটাই ম্যাম, আর কি। হ্যাঁ টুটু ম্যাম বলুন। বলছি উনি কি আজকে ওই টুডেজ লেসনটা লিখেছিলেন? হ্যাঁ লিখেছিলেন তো, ওপরে বাটারফ্লাই লিখলেন আর তারপরে লিখলেন তো। ম্যাম, ও ওটা আচ্ছা, আমি বাংলায় খেয়াল লিখবো না করিনি। ইংলিশ লিখবো? হ্যাঁ বলুন।
বাটারফ্লাই লিখবো না ইংলিশ ইংলিশ লিখবেন, কোনো ব্যাপার না, ইংলিশ লিখবেন। আচ্ছা, আচ্ছা, ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে। আপনি বললেন হ্যাঁ এখানে বলুন। বাটারফ্লাই না লিখে ইংলিশ লিখতে, তাহলে আমি যদি ক্লাস 1 এর আমার বইটা পড়াই সেক্ষেত্রে আমি কি ওই বাংলা লিখবো না আমার বই লিখবো? আমার বই লিখে ব্যাকেটে বাংলা, বা আমার বই লিখে ব্যাকেটে ইংলিশ। এগুলো করতেই হবে? হুম, আপনি ধরুন আমার বই করাচ্ছেন, মানে আপনি ধরুন ক্লাস 1 থেকে ধরুন আমি কথাই বলছি গণিত করাচ্ছেন, তো ক্লাস 1-এ তো গণিত বলে কোনো বিষয় নেই। ক্লাস 1-এ তো আমার বই রয়েছে, মানে বইটির নাম আমার বই। এছাড়াও গণিত বলে কিন্তু কোনো বিষয়ে ওদের পরীক্ষা হয় না। মানে সেক্ষেত্রে যখন আপনি আমার বই থেকে একটা টপিক করাচ্ছেন, তো আপনাকে সেখানে আমার বই লিখে দিতে হবে, এবং বিষয়টি কি, আমার বইয়ের মধ্যে বিষয়টা হচ্ছে গণিত, তাই ব্যাকেটে আপনি গণিত লিখছেন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আর একটা বলছিলাম, যেটা ক্লাস 3 যে বই রয়েছে আমাদের পরিবেশ, আমি যদি আমাদের পরিবেশের একটা টপিক পড়াচ্ছি যেখানে আগুনের একটা যে উৎসব পড়াচ্ছি, আমি দিবাকর হুম, থেকে বলছি, সেক্ষেত্রে আমি কি আমাদের পরিবেশ, সরি, আমাদের পরিবেশ লিখে ব্র্যাকেটে কি আবার ইতিহাস বা এরকম যদি আমি জোড়াভাজা একদমই করার নয়, ভূগোল? একদমই নয়, না না, আচ্ছা, সেক্ষেত্রে শুধু আমাদের ওই, পরিবেশই লিখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেন বলছি, যখন আপনাকে বলে দেবে যে, যদি মানে ওনারা যদি বলে দেন যে ডেমো দেওয়ার জন্য, যদি বলেন যে ক্লাস 1 থেকে যে মানে গণিত বিষয়ের উপর যে কোনো একটি ডেমো দিন, তো সেক্ষেত্রে আমি কি করব? আমার তো ক্লাস 1-এ গণিত বই বলে কিছু বই নেই। আমার তো ক্লাস 1-এ আমার বই রয়েছে, আমার বইয়ের মধ্যেই তো গণিতের কিছু অংশ রয়েছে, তো সেক্ষেত্রে আমি আমার বইয়ের মধ্যে গণিত লিখছি। কিন্তু যখন বলবেন তখন তো বলবেন না যে ইতিহাস বিষয়ের উপর কিছু ডেমো দিন, কারণ ওদের তো মানে প্রাইমারি লেভেলে তো ইতিহাস ভূগোল এরকম আলাদা আলাদা করে কিছু হয় না। তো তখন হচ্ছে আমাদের পরিবেশ, ওনারা তো জানেন, যারা ওখানে আছেন তখন তো জানবেনই, তখন বললেন যে আমাদের পরিবেশ থেকে কিছু শেখান, বা টপিক উল্লেখ করে দিল যে চাকা সম্পর্কে আপনি ডেমো দিন, তো চাকাটা আপনার কোন বইতে রয়েছে? আমাদের পরিবেশ বইতে রয়েছে। বা দিন রাত্রির ডেমো দিন, যদি মেনশন করে দেন। ঠিক আছে ম্যাডাম, বুঝতে পারলাম। আচ্ছা, আচ্ছা, বাকিদের কিছু বলার আছে মানে আমাদের সুতপা ম্যামের ডেমো থেকে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী জনের কাছে চলে যাই। আমাদের পরবর্তী জন রয়েছেন মৌপিয়া ম্যাম, মৌপিয়া ম্যামের কাছে তবে চলে যাই। মৌপিয়া ম্যাম আছেন? মৌপিয়া ম্যাম আপনি আছেন? না, উনি নেই, নেই নেই। আচ্ছা, তাহলে শর্মিষ্ঠা সাহা ম্যাম আপনি আছেন? ম্যাম আমি একটু পরে দিচ্ছি। পাপিয়া ম্যাম? পাপিয়া দাস ম্যাম আপনি আছেন? হ্যাঁ ম্যাম আছি, আমি যে শেষে ছিলাম, আগে চলে এলাম কি করে? আপনার পরে দুজন আছে, আপনি 5 নম্বরে রয়েছেন। ম্যাম আবার বাদ দিয়ে আবার শেষে করেছিলাম, ওইটা আপনি দেখেননি। ঠিক আছে ম্যাম। ম্যাম মানে রাইম দিতে হবে, তার কোনো মানে নেই না? আচ্ছা, আপনি কোন টপিকের উপর দেবেন? বাটারফ্লাই ছিল তো, দেখি। হ্যাঁ, এই তো দ্য স্কাই
Why the sky is so high? এটা দেওয়া যাবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম, কেন নয়। ওকে ম্যাম, দিচ্ছি। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে বোর্ডটা? হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু একটু ঝাপসা। আরেকটু কাছে নিয়ে যেতে পারলে ভালো হতো, মানে ক্যামেরাটাকে যদি একটু কাছে নিয়ে যেতেন ভালো হতো। ম্যাম ঠিক আছে? হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে। ম্যাম শুরু করছি। গুড মর্নিং স্টুডেন্ট। কেমন আছো তোমরা? হাউ আর ইউ? গুড। আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আমরা কি শিখবো? কিছু শিখবো না, হ্যাঁ? আজকে আমরা গল্প করব, একটা গল্প শুনবো। কিসের গল্প? আজকে আমরা একটা গল্প শুনবো। আচ্ছা, তোমরা কেউ স্টার দেখেছো? স্টার স্টার কেমন হয় গো? এরকম না? আচ্ছা, সেই ছোটবেলায় একটা আমরা রাইম পড়েছিলাম, কার কার মনে আছে? Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. কার কার মনে আছে? মনে আছে সবার? বাহ, ভেরি গুড। আচ্ছা, আমরা কি কেউ স্কাইকে ছুতে পারি? Can anybody touch the sky? Can anybody? কে কে টাচ করতে পারো স্কাইকে? রেজ ইওর হ্যান্ড। হে বাবা, কেউ পারো না? জানো, লং ব্যাক when once upon a time everybody can touch the sky. তো পৃথিবী ছিল, এখানে তো পৃথিবী, আমরা এখানে থাকি, আমরা এখানে সবাই থাকি, আর স্কাই ছিল এখানে, like an umbrella, so everybody can touch the sky, তাই না? দিয়ে কেন তাহলে স্কাইটা এত উপরে চলে গেল? কেন এখন আমরা স্কাইকে টাচ করতে পারি না? তোমরা কি কেউ জানো? জানো না? তাহলে আমি একটা গল্প বলি, শোনো। লং ব্যাক, অনেক দিন আগে, যখন সব বাচ্চারা, তোমাদের মধ্যে ছোট ছোট লিটল লিটল বয় এন্ড গার্ল, যখন স্কাই যখন এইভাবে নিচে ছিল, তখন তোমাদের মতো লিটল লিটল বয়েজ এন্ড গার্লস used to touch the sky, ছুতো, and they used to play with the sky. তারা এই আকাশের সাথে খেলাধুলো করতো। হ্যাঁ, আকাশ তাদের সাথে হাসতো, খেলতো, লাফাতো। সত্যি না? হ্যাঁ, এভাবে তোমাদের বিশ্বাস হচ্ছে না? সত্যি তো তাই করতো। তখন কি হতো জানো? তখন প্রত্যেক দিন আকাশ নিচে নেমে আসতো আর আমাদের সাথে খেলাধুলা করতো। কিন্তু একদিন এমন একটা জিনিস হলো যে আকাশ আমাদের থেকে অনেক দূরে চলে গেল। কি হলো জানো? A old lady lived in a mud house. Mud house তোমরা কি কেউ জানো? mud house মানে কি? mud house মানে হচ্ছে মাটির ঘর। তোমরা দেখেছো কেমন হয় মাটির ঘর? এইরকম টাইপের হয়, তাই না? আমরা সবাই মাড হাউস দেখেছি। আমাদের এই তো স্কুলের পাশে একটা আছে, দেখো জানলা দিয়ে, আমরা সবাই মাড হাউস দেখেছি। So a old lady used to live in this mud house and she loves cleaning. যখনই সে ধুলো দেখতো, এখানে ধুলো আছে, এখানে ধুলো আছে, she used to broom and swipe all the dust. Okay? সে কি করতো? ব্রুম লাগাতো, ঝাড় দিত। ঝাড়টা ইংরেজি কি? ব্রুম। ভেরি গুড। সে সবসময় ঝাড় দিত আর জায়গাটাকে পরিষ্কার করে রাখতো। তো একদিন এত ঝাড় দিল যে এই মেঘে
আমরা সবাই বাচ্চারা খেলাধুলা করছিল, স্টার মোট সবার হাঁচো হাঁচো করে হাঁচি ফেলতে লাগলো এই ধুলোতে। তখন এত হাঁচি ফেললো, এত হাঁচি ফেললো, এত কষ্ট হলো যে মেঘ থেকে বৃষ্টি পড়তে লাগলো, মেঘ থেকে বাজ পড়তে লাগলো। মেঘের তো কষ্ট হলো, বলো, আকাশের তো কষ্ট হবে যদি এত ধোঁয়া থাকে। তখন কি হলো জানো, কষ্টে কষ্টে মেঘ আমাদের থেকে অনেক দূরে চলে গেল। এইখানে আমরা থেকে গেলাম আর মেঘ এইখানে চলে গেল। আর তারপর থেকে আর আকাশ আমাদের কাছে আসে না। কিন্তু এখনো তোমরা যখন খেলাধুলো করো তখন এই দূর থেকে আকাশ আমাদেরকে দেখে আর কি করে গো, স্মাইল করে। তাই জন্য তো আজকে আকাশ অনেক দূরে, আমরা টাচ করতে পারি না। পাও তোমরা টাচ করতে পাও না? ভেরি গুড। আচ্ছা তাহলে স্কাই ইংরেজি কি গো? স্কাই মানে কি গো? আকাশ। খুব ভালো। স্টার মানে তারা। ভেরি গুড। আচ্ছা তাহলে আজ এতটুকু, কালকে পরে নেক্সট দিন পরে আরো জানবো এটার ব্যাপারে। হয়ে গেছে ম্যাম। আচ্ছা আপনি বসুন। অনেকদিন বাদে আপনাকে পেলাম, অনেকদিন মানে অনেকদিন বাদে আপনাকে পেলাম। কেমন আছেন বলুন? ভালো আছি ম্যাম। আচ্ছা এইবার যেটা আমি বলবো, আপনি ডেমোটা দিয়েছেন, ভালো লেগেছে, শুনতে ভালো লাগছিল, বেশ মজা লাগছিল শুনতে। আচ্ছা কিন্তু আপনি হচ্ছে সাবজেক্ট লেখেননি, টুডেস লেসন লেখেননি, হ্যাঁ ম্যাম, আমি কিছুই লিখিনি, আমার প্র্যাকটিস ক্লাস নেই। লেখেননি, জাস্ট ডেটটা লিখেছেন। হ্যাঁ ম্যাম, ওগুলো আমাকে প্র্যাকটিস এটা করতে হবে। এটা কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ, যে আমাকে হচ্ছে আমার যেগুলো বেসিক জিনিস যেগুলো আমাকে ওগুলো কিন্তু লিখতে হবে। অন্তত কিছু লিখি নাই লিখি, আমি অন্তত টুডেস লেসনটা আমাকে লিখতেই হবে। যদি আমি ভুলেও যাই শেষে যেন অন্তত ওটা মানে রিপিট করে দিই, যে তাহলে আজকে আমরা কি জানলাম বলো তো, এটা কিন্তু তোমাদের পাঠ্য বইতেই আছে বলে লিখে দিতে পারতেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ম্যানেজ করা যেত। এবার যেটা বলবো, আপনি শুরুর দিকে একটু ঘাবড়ে গেছিলেন, বোঝা যাচ্ছিল। আচ্ছা আপনার টাইমটা বলে দিন। আপনার টাইম 5 মিনিট, 8টা 27 থেকে শুরু করেছেন, পুরো 8টা 32-এ শেষ হয়ে গেছে। আচ্ছা এবার প্রথম দিকে আপনার কথাগুলো রিপিট হয়ে যাচ্ছিল, যে কারণে একটু টাইম লেগেছে। এইবার আম, যেটা করলেন, খুব সুন্দর করে ছবি আঁকলেন, যে আমরা যে পৃথিবীর কোথায় আছি সেটাও বোঝালেন, এবং আকাশটাও যে আমাদের কাছে ছিল সেটা খুব সুন্দর করে বললেন। কিন্তু এই যে মানে পুরোটা না আপনি বলে গেলেন, আপনি কিন্তু স্টুডেন্টদেরকে কোশ্চেন করেননি। মানে যে নাম মেনশন করে যে কোশ্চেন করা, স্টুডেন্টরাও যে আপনার সাথে পার্টিসিপেট করছে, আপনার এই পার্টিসিপেশন স্কিলটা কিন্তু খুব মিস করে গেছে। এই স্কিলটা কোথাও গিয়ে যেন খামতি ছিল। যেমন কোনো স্টুডেন্ট আপনাকে কোনো পাল্টা কোশ্চেন করছে না, মানে ওরা তো আপনাকে দেখছে, আপনি যেটা করাচ্ছেন খুব সুন্দর। এই পদ্ধতিটা কিন্তু ভালো, পুরোটাই কিন্তু আপনি এঁকে এঁকে বুঝিয়েছেন, এটা ভালো পদ্ধতি কিন্তু। তাহলে এবার স্বাভাবিক যখন আপনি আঁকছেন তখন শিক্ষার্থীদের মনে কিন্তু নানাবিধ প্রশ্ন জাগবেই। এবার ওরা যে আপনার সাথে পার্টিসিপেট করছে সেটা কিন্তু আপনি বোঝাননি, এটা কিন্তু মিস করে গেছেন। যেমন আপনি বলছেন যে স্কাইটা হচ্ছে আগে অনেক কাছে ছিল, তোমরা কি কেউ, যেমন আমি বলে ক্যান এনিবডি টাচ দ্য স্কাই, আপনি কোশ্চেন করেছিলেন, যখন বললে যে নো, তো তখন আপনি যখন শুরু করলেন যে আগে পারতো, তখন কোনো একটা শিশু তো প্রশ্ন করতেই পারে যে ম্যাম আগে যখন পারতো তাহলে কেন এখন পারছে না। এটা আপনি বলে দিলেন, যে আপনি প্রশ্নটা করে কিন্তু উত্তরটা বলে দিলেন, কিন্তু এই প্রশ্নটা হওয়া উচিত ছিল শিক্ষার্থীদের। যে স্বাভাবিক যখন কোনো শিক্ষার্থী শুনবে যে আগে ওরা মানে ছোট ছোট বাচ্চারা আকাশকে ছুঁতে পারতো, এখন তারা পারছে না, তারা তো দেখতে পাচ্ছে যে তারা পারছে না, তখন ওদের মধ্যেই কিন্তু প্রশ্নটা জাগবে যে কেন আমরা ছুঁতে পারছি না ম্যাম। আচ্ছা আরো একটা কিন্তু বড় মিস্টেক হয়েছে, আপনি কিন্তু বারবারই বোর্ড মুছেছেন এই ডান হাতে, এটা করা যাবে না। বোর্ড আর কিন্তু ম্যাম বাম হাতে মুছতে হবে। হঠাৎ করে বইটা খুলে দিয়ে দিলাম, তো মানে একদম প্ল্যান ছিল না, তার জন্য আরো প্রবলেম হলো। আর তার জন্য আগে ঘাবড়ে গেছি যে কি থেকে স্টার্ট করবো, হ্যাঁ কি মানে থেকে। এর আগেও আপনি বহুবার ডেমো দিয়েছেন, মানে তখন ভিডিও অন করে আপনার সাথে এই প্রথম দেখা হলো, ভিডিও অফ করে দিয়েছেন আপনি, কিন্তু মানে এরকম ব্যাপারটা আগে পাইনি, পুরো ফ্লুয়েন্ট আপনি বলে গেছেন, আর খুব সুন্দরই মানে জয়ফুল, সব অ্যাক্টিভিটি নিয়ে খুব সুন্দর লাগতো। আজকে ফার্স্ট টাইম ভিডিও অন করে এবার এই ভুলগুলো আর কি ধরা পড়লো।
ঠিক আছে? এটা খেয়াল রাখবেন যে বাম হাতে লিখতে হবে, আপনার বোর্ড ওয়ার্কটা কমপ্লিট করতে হবে। আর আপনার হচ্ছে স্টুডেন্টদের পার্টিসিপেশনটা একেবারে পাইনি। ইভেন আপনার যে একটা স্কিল, আপনি যে স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করছেন বিভিন্ন প্রশ্নকরণের মধ্য দিয়ে, সেটাও কিন্তু কম ছিল। মানে পুরোটাই আপনি বুঝিয়ে গেলেন। ঠিক আছে? এই শেষে গিয়ে আপনি বললেন যে তাহলে আকাশ ইংরাজি কি বলতো? স্কাই, আর স্টার মানে তারা। এরকম শেষের দিকে গিয়ে বললেন, একদম শেষে। আর যেমন শুরু করেছিলেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার দিয়ে, এটা খুব সুন্দর, খুব ভালো লেগেছিল এই ব্যাপারটা। এইগুলোই আরকি। ম্যাম আমি তো ম্যানেজ করতে পারবো এটাই ভাবিনি, হঠাৎ করে ঠিক করলাম আপনি বললেন দিয়ে হঠাৎ করে চলে গেলাম। ভালো লেগেছে। তবে আপনাকে যেভাবে দেখেছি, আগে যেভাবে পেয়েছি, আ সেটার থেকে কিন্তু অনেকটা কমই পেয়েছি। আচ্ছা, বাকিদের কেমন লাগলো একটু জানান। কোন জায়গায় কি আমি যদি যেগুলো মিস করে গেছি আপনাদের চোখে পড়ে থাকলে সেগুলো একটু বলুন। ম্যাম ও কি স্টুডেন্টের নাম ধরে ধরে বলেছিল না এমনি স্টার মানে তারা? না বলেননি, বললাম তো প্রশ্নকরণ ব্যাপারটাই উনি স্কিপ করে গেছেন। আচ্ছা উনি কি পাঠ ঘোষণা করেছে? না, করেননি। হ্যাঁ, আমি তো সেটাই পূর্বজ্ঞান। পূর্বজ্ঞান নিয়েছেন এই যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার মানে স্টার আমরা কোথায় দেখতে পাই, আমরা কি কেউ আকাশ ছুঁতে পারি কিনা, এইগুলো পূর্বজ্ঞানের পর্যায়ে পড়ে যাচ্ছে। কিন্তু উনি মানে মেন, হ্যাঁ মূল্যায়নে ওই যে স্টার মানে কি, স্কাই মানে কি, এগুলো শেষে জিজ্ঞাসা না, করলেন। মূল্যায়ন মানে আজকে তাহলে আমরা কি শিখলাম সেটা মূল্যায়ন হ্যাঁ, হবে না? ওভাবে উনি ওটা করেননি, ওটাও করেননি প্লাস বোর্ড ওয়ার্কটাও করেননি। আর পুরো গল্পটা কি ম্যাম শেষ হয়ে গেল আজকেই? হ্যাঁ, উনি তো সেটা করেছেন, পুরো গল্পটাই আজকে শেষ করেছেন। ম্যাম আমি জাস্ট গল্পটা আজকে সংক্ষেপে বলে দিলাম আর রাত্রে বলে বলছিলাম দিলেন। বাকি যেটা থাকলে যে কালকে পড়বো। আচ্ছা, আর কিছু? যদি আমরা হোয়াই দ্য স্কাই শো হাই এই গল্পটার যদি প্রথম দিকে তাকাই, যেটা আমাদের হচ্ছে প্রথম পার্ট যেটা আছে, এটা এভাবেই শুরু করা আছে যতদূর মনে পড়ছে। আহ রাজু রাজু আর ওর বোনের নাম ভুলে গেছি, দুজনে হচ্ছে গল্প শুনছিল। ওদের মা হচ্ছে ওই গল্পটা ওদের দিদিমার কাছ থেকে শুনেছিল, এবং মা সেই গল্পটা ওর বাচ্চাদেরকে করছে, একটা গল্প করছে। এবং ওটা শেষ হয়েছে, লাস্ট হচ্ছে এটাই বলেই শেষ হয়েছে যে আকাশ আমাদের খুব কাছে ছিল। এইভাবে যদি করা যেত যে আকাশ তো আমাদের খুব কাছে ছিল, আমরা গল্পটাতে জানলাম, কিন্তু এখন আমরা আকাশকে কোথায় দেখতে পাচ্ছি বলতো? দূরে। কেন দূরে চলে গেল এটা কিন্তু আমরা পরের দিন জানবো। এভাবেও পাঠটা শেষ করা যেত, মানে পুরোটা যদি না করবেন, মানে ম্যাম কি করেছেন পুরোটা বুঝিয়ে দিয়েছেন যে না, আমরা যখন একটা গল্পকে নিচ্ছি আমরা তো পুরোটা একদিনে করাতে পারি না, আমাদের তো ইউনিট ভাগ করা আছে যে কতটা কতটা করে করাতে হবে। তো সেই অনুযায়ী যদি আমি ধরি, ফার্স্ট ইউনিট যেটা আছে সেই ইউনিটে কিন্তু এটুকুই বলা আছে যে আকাশ আমাদের আগে খুব কাছে ছিল। এই পর্যন্তই শেষ করে দিয়েছে ইউনিটটা। তো আমরা যদি এখানে যদি প্রশ্ন রেখে দিতাম যে কেন আকাশ এখন দূরে, এটা আমরা পরের দিন জানবো, তাহলে একটা ব্যাপার হতো। শুধু এটুকুই বলা রয়েছে প্রথম ইউনিটে যে পৃথিবীর ওপর আকাশ হচ্ছে একদম ছাতার মতো ছেয়ে ছিল, আর ছোট ছোট বাচ্চারা আকাশের সাথে খেলতো। হতো, এভাবেও করানো যেত। আচ্ছা, বাকিদের আর কিছু বলার আছে?
তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই নাকি? ম্যাম আমি দেবো? একদম একদম, দিন। ম্যাম দেখা যাচ্ছে বোর্ড? হ্যাঁ, কিন্তু একটু ঝাপসা। রেগুলার আমার ক্যামেরার খুব পজিশন ভালো না। ঠিক আছে ম্যাম, এমনি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক হয়েছে, আর নাড়াবেন না, ঠিকঠাক আছে। দিন, শুরু করুন। আচ্ছা, ঠিক আছে। গুড মর্নিং শিক্ষার্থী বন্ধু। কি, হাউ আর ইউ? ফাইন, বাহ, আই এম অলসো ফাইন। সিট ডাউন, সিট ডাউন। আচ্ছা, তোমরা কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো বললে? 4, বাবা, তোমরা তো বেশ বড় হয়ে গেছো। আজকে ডেট কত, কে বলতে পারবে? আজকে, হ্যাঁ, 23rd জানুয়ারি। বাহ, ভেরি গুড। আচ্ছা, 2025, তাই তো? আজকে জানো, আজকে একটা বিশেষ দিন, জানো তো? আজকে হলো নেতাজি বার্থডে। আমাদের নেতাজি কে ছিল জানো? নেতাজি একজন দেশপ্রেমিক ছিল, দেশদ্রোহী ছিল, দেশের জন্য তিনি লড়াই করেছিলেন, তাই না? আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা, এই যে সাবজেক্টটা কি, আজকে সাবজেক্ট কি বলতো? হ্যাঁ, ইংলিশ। বা, ভেরি গুড, ইংলিশ। ইংলিশ। এখন এই যে বাটারফ্লাই, তাই না? বাটারফ্লাই বই থেকে আমরা আজকে একটা সুন্দর জিনিস জানবো। আচ্ছা, তার আগে বলো তো, তোমরা কে কে কলকাতা ঘুরতে গেছো? সবাই গেছো? আচ্ছা, রাজু কি বললে? রাজু কি বললে, কি কি দেখেছো? ও, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর তুমি কি, সীমা, তুমি কি দেখেছো? ও, রেলওয়ে স্টেশন, মেট্রো রেলওয়ে স্টেশন। বাহ, ভেরি গুড। আর কে কি দেখেছো? তুমি কি বললে? তুমি কি বললে সোমা? ও, তুমি চিড়িয়াখানায় গেছিলে। বাহ বাহ, ভেরি গুড। তোমরা তাহলে তো কলকাতায় খুব ঘুরেছো। বাহ, বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা, সেই সম্বন্ধে আমরা আজকে জানবো, ঠিক আছে? আচ্ছা, যে গল্পটা আমরা বাটারফ্লাই থেকে আজকে আমরা শিখবো, মানে আমরা জানবো গল্পটা, সেটা হলো, একটা মেয়ের নাম ছিল জানো তো কি? ঝিনুক। হ্যাঁ, কি বললাম? ঝিনুক, ঠিক আছে? এই গল্পটার নাম আগে বলি। এই গল্পটার নাম হলো এ ড্রিম জার্নি। কি বললাম? এ ড্রিম জার্নি, ঠিক আছে? এ ড্রিম জার্নি। আচ্ছা, ড্রিম মানে কি জানো? একটি, এ মানে একটি, এ মানে একটি, ঠিক আছে? আচ্ছা, আর ড্রিম মানে কি? ড্রিম মানে কি জানো? ঠিক বলেছো, ঠিক বলেছো সোমা, স্বপ্ন। ভেরি গুড, ভেরি গুড। ড্রিম মানে স্বপ্ন। বাহ, তোমরা তো সবাই সবকিছু জানো। আচ্ছা, আর জার্নি মানে কি জানো না? আমি বলে দিচ্ছি। জার্নি হলো ভ্রমণ, বুঝলে? জার্নি হলো কি? ভ্রমণ। আচ্ছা, এই যে ঝিনুক, যে মেয়েটার কথা বললাম, সেই মেয়েটা কি করলো, কোথায় জানো থাকতো? ওর মার সাথে আলিপুরদুয়ার। কোথায় থাকতো? আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ারটা কোথায় জানো? সেই যে উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে হলো আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ারে ওর ঝিনুক এবং ঝিনুকের মা থাকতো। আর ওর বাবা কোথায় থাকতো? কলকাতা। তাহলে ওর বাবা কোথায় থাকতো? কলকাতা, ঠিক আছে? আর ঝিনুক আর ঝিনুকের মা থাকতো আলিপুরদুয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার আলিপুরদুয়ারে ঝিনুকের মা থাকতো আর কলকাতায় বাবা থাকতো। প্রত্যেকটা সপ্তাহে ঝিনুকের বাবা আসতো, যখন সানডে আর স্যাটারডে তো ছুটি থাকতো ঝিনুকের বাবার অফিস, তখন তিনি কলকাতা থেকে আলিপুরদুয়ারে যেতেন। তারপর কি হতো জানো? এই যে কলকাতায় ও, ঝিনুকের বাবা এই কলকাতা সম্বন্ধে অনেক গল্প করতো ঝিনুককে। আর ঝিনুক খুব উৎসাহ সহকারে
গল্পগুলো শুনতো। আবার কি করতো জানো, এই যে তোমরা শুনেছো না মেট্রো রেল, ও মেট্রো রেলের সম্বন্ধে ও ঝিনুকের বাবা ঝিনুককে গল্প শুনিয়েছিল। আর ঝিনুক কার থেকে শুনেছিল যে এই মেট্রো রেল আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে দিয়ে চলে, তাই না? তোমরাও তো দেখেছো। আচ্ছা, তারপর কি হলো যে ঝিনুক একদিন, ঝিনুকের মা বলল কি, এই সপ্তাহে ঝিনুকের বাবা না আসতে পারছে না, কাজে খুব ব্যস্ত হয়ে গেছে। তখন ঝিনুক খুব কষ্ট পেল, আর ও আস্তে আস্তে চুপ করে খেয়ে ঘুমিয়ে পড়লো। তারপর সেই দিন রাত্রে কি হয়েছে জানো? কি হয়েছিল কে শুনবে? সবাই শুনবে, খুব ভালো লাগছে না? আচ্ছা শোনো, সেই দিন রাত্রে একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটা, একটা বিউটিফুল ফিয়ারি এসেছিল তার স্বপ্নে। আর ফিয়ারি জানো কি? ফিয়ারি মানে কি? কি গো? পরী। বাহ, ভেরি গুড। ফিয়ারি মানে কি? পরী। ঠিক আছে, ফিয়ারি মানে পরী। একটা বিউটিফুল ফিয়ারি এসেছিল। তখন ফিয়ারিটা বলল, ঝিনুক তুমি, আমি জানি তুমি যেতে চাও তোমার বাবার কাছে। তখন ঝিনুক বলল, হ্যাঁ আমি তো যেতে চাই, কিন্তু কি করে যাব? তখন ফিয়ারি বলল, ঝিনুক ফিয়ারিকে বলল, তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে আমার বাবার কাছে? তখন ফিয়ারি হাসলো, হেসে বলল, ঠিক আছে। বলতে বলতে হাতে একটা সুন্দর স্টিক এসে গেল, ঝকমকে স্টিক। কি এসে গেল? ঝকমকে একটা স্টিক, ম্যাজিক স্টিক সেটা। তারপর কি হলো সেটা আমরা পরের দিন জানবো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো গল্পটা? ভালো না? পরের দিন আমরা বেশ মজা করে কি হবে সেটা আমরা জানবো। আচ্ছা, তার আগে বলো যে এই যে ড্রিম মানে কি, কে বলতে পারবে? কে বলতে পারবে? সোমা, তুমি বলতে পারবে, বলো। হ্যাঁ, স্বপ্ন। ভেরি গুড। আচ্ছা, বলো তো ঝিনুকের বাবা কোথায় থাকতো? কে বলতে পারবে? লাস্ট বেঞ্চ কর্নার। তুমি বলতে পারবে, বলো। কলকাতা। ভেরি গুড। বাহ, বেশ। আজকে তাহলে এই পর্যন্তই। পরের দিন আবার তোমাদের সাথে আবার নতুন করে দেখা হবে। আজকে তাহলে এই পর্যন্তই। টাটা, বাই বাই। ম্যাম হয়ে গেছে। আচ্ছা, আপনি বসুন। হ্যাঁ। আপনার সময় লেগেছে 6 মিনিট, ঠিক আছে? পুরো 6 মিনিট লেগেছে। আচ্ছা, যেটা বলবো, আপনি হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, নেতাজি সম্পর্কে বলতে বলতে আপনি বলেছেন নেতাজি আমাদের দেশদ্রোহী। দেশপ্রেমী থেকে দেশদ্রোহী হয়ে গেল। আচ্ছা, তারপরে ভুল হয়ে হচ্ছে যাচ্ছে। আজকের সাবজেক্ট নয়, আজকের সাবজেক্ট বলে হ্যাঁ। কিছু হয় না। এখন আচ্ছা। কোন বিষয়ে আমরা জানবো, আজকের সাবজেক্ট নয়, এখন কোন বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে ইংরেজি। তাহলে ইংরেজির কোন বইটা জানবো? আচ্ছা। বাটারফ্লাই জানবো। আচ্ছা, হলো। তারপর সোমা ছাড়া আপনার ক্লাসে কোনো স্টুডেন্ট নেই, এটুকু আমি বুঝে গেছি। মা, আমি বলেছি তো ম্যাম, রাজু, তারপরে সীমা, ওই সীমা সোমা সোমা বলেছি ছাড়া আর এস কেউ দিয়ে, নেই। আপনি সোমাই শুনেছেন। যাই হোক, আচ্ছা, বলুন। এইবার আপনি হচ্ছে প্রথমে করেছিলেন খুব ভালো যে কলকাতায় কেউ গেছে কিনা, কলকাতায় কি কি আছে। স্টার্টিংটা খুব সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে আপনি একেবারে সেই ঝিনুকের গল্পে চলে গেলেন। আমার গল্প বলার দরকার নেই, কলকাতাতে কি কি আছে সেগুলোতে ঢুকুন, যে কলকাতা আসলে কি। কলকাতা যে আমাদের স্টেটের ক্যাপিটাল, এটা বোঝান যে অ্যাকচুয়ালি কলকাতা আচ্ছা। জিনিসটা কি। গল্প গল্প আচ্ছা। যদি মানে গল্প ধরে ধরে যদি করাতে যান, তাহলে কোনোভাবেই কোনো লেসন প্ল্যান করা সম্ভব নয়। আসল যে জিনিসটা বোঝাতে না চেয়েছে ম্যাম, সেটা কিন্তু একটা এখানে, কখনোই করাতে পারবো না। ম্যাম এখানে একটা কথা হুম, বলি। আপনি যে বললেন যে কলকাতা সম্বন্ধে আমি তাহলে বলবো, তাহলে হুম। যে এই গল্পটা যে আমি লিখেছি, ড্রিম জার্নি, তাহলে তো ওই টপিকটা আমার সম্বন্ধে বলাই হলো না। তাহলে তো লেসন মানে টুডেস লেসনে আমার কলকাতা সম্বন্ধে আমাকে বলতে হবে, লিখতেও হবে কলকাতা।
মানে কলকাতা সম্বন্ধে কেন সেই ইয়েটা বলছি, হবে। আমি বলছি, দাঁড়ান ম্যাম বলছি। এবার কলকাতায় কি কি হলো, সে মানে কি কি আছে, কি কি দেখেছে, এগুলো বললেন। তারপর বললেন যে এই এবার এবার আপনি বলুন, এই যে কলকাতা সম্পর্কে আমি এত কিছু বললাম, জানো ঝিনুক নামে একটা মেয়ে ছিল, ঝিনুক নামে একটি মেয়ে, সে তার স্বপ্নে এইগুলি সব দেখেছিল। তার বাবা আলিপুরদুয়ারে থাকতো না, কোথায়, এগুলো বলার কোনো দরকার নেই। মানে আমার এই গল্পটার মেন বিষয়টা কি জানাতে চেয়েছে, যে কলকাতা কলকাতা হচ্ছে কলকাতা আমাদের আমাদের হ্যাঁ হচ্ছে রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এবং তার ক্যাপিটাল হচ্ছে কলকাতা, এবং সেই কলকাতায় কি কি রয়েছে, এটাই তো এই গল্পের মূল থিম। মানে শুধু একটা হ্যাঁ 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 রূপকের আশ্রয় নিয়েছে, মানে ঝিনুক ঝিনুক তার বাবা থেকে দূরে থাকতো, সে তার বাবাকে দেখতে চেয়েছিল, পড়ি এসে তাকে হচ্ছে তার বাবার কাছে নিয়ে গেছিল। রূপকের হ্যাঁ আশ্রয় নিয়ে কিন্তু কলকাতা থেকেই চেনাতে চেয়েছে শিক্ষার্থীদেরকে। তাহলে আমাকে ওই মূল জায়গাটাতেই যেতে হবে। ঠিক একইভাবেই যদি আমি অন্য একটা গল্পে যাই, বরেমিয়াতে যদি যাই, আমাকে কিন্তু সুন্দরবনটাকে চেনাতে চেয়েছে। সুন্দরবনে কোন কোন পশু থাকে, সুন্দরবন আসলে কি, কটা নদী আছে, কি আছে, এটাই কিন্তু বোঝাতে চেয়েছে। কিন্তু সেটা রূপক এর আশ্রয়টা নিয়েছে, যে সুবল মাদল দুই ভাই ছিল, সুবল আর মাদল হচ্ছে ঘুরতে গেছিল, সুন্দরবনকে এভাবে দেখেছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি হচ্ছে ওই মূল গল্পে চলে যাব, আমার যেটা মূল বোঝাতে চেয়েছে সেটাই চলে যাব। আচ্ছা তাহলে আচ্ছা না আচ্ছা এত গন্ডগোল আর হবে না। মানে কি বলুন তো, সেই শুধু গল্পই শোনা হয়ে গেল। ও তাহলে কিভাবে হবে, তাহলে একটু বলে দিন। তাহলে আপনি কিন্তু ইংলিশ টার্ম একদম ইউজ করেননি, পুরোটা কিন্তু বাংলায় বলে গেছেন। বাংলায় বললে তাহলে কি করে হবে? এই কিছু কিছু ইংলিশ বলতে কিছু হবে। কিছু তো ইংলিশ ঢোকাতে হবে, নাহলে কি করে হবে? পুরোটাই তো বাংলা হয়ে গেল না। ম্যাম এত মনে রাখা আগে ভীষণ টাফ। আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব, কিন্তু টপিকটা আমি কি করে করব বলুন তো তাহলে। আপনি এটা বলে দিন, যে আমরা আগের দিন আহ, আগের দিনে চলে যান, যে পূর্ব পাঠে আপনি ঝিনুক সম্পর্কে বলে ঝিনুক কে ছিল, এবং ঝিনুকের মানে ঝিনুকরা কোথায় থাকতো, ঝিনুকের তো এটা আপনি পূর্ব পাঠে অলরেডি ওদেরকে বলে দিয়েছেন। তো এবার আপনি আজকের পাঠে এটা আসুন, যে ঝিনুক সম্পর্কে বলা হয়ে গেছে, ঝিনুক এবার ঘুরতে গেছে। ঠিক আছে, এবার ঘুরতে গিয়ে সে কি কি দেখেছে, মেন কলকাতাটাকে আজকে আপনি চেনান, আচ্ছা তাহলে আচ্ছা তো আমার আর তাহলে কোনো ওইটাই অসুবিধা করতে হবে না। হবে। হ্যাঁ তাহলে কলকাতা সম্বন্ধে পুরো ডিটেলসে আমি জানালাম শিক্ষার্থীদের ঝি- সেই ইয়েতে। বুঝেছি, মানে আগের হ্যাঁ, লেসনটা এবার আমি সেখান টেনে থেকে নিয়ে। আপনি যখন কলকাতাতে ঢুকবেন আপনার, হ্যাঁ বলুন বলুন ম্যাম। হ্যাঁ বলুন বলুন, মানে আগের তা আপনি লেসন যেটা আমি বলতে চাইছেন ঝিনুক বলুন। সম্বন্ধে বলে নেব। একদম একদম ঝিনুক সম্পর্কে যে আপনি আগে ঝিনুক সম্পর্কে বলে দিয়েছেন, এবং সে যে মানে তাকে যে স্বপ্নে পড়ি নিয়ে যাচ্ছে এটাও আপনি বলে দিয়েছেন। ঠিক আছে, এইবার তারপরে কি হলো এভাবেই বলুন, যে আগের দিন আমরা কি জেনেছিলাম, ঝিনুকের কথা জেনেছিলাম না, যে ঝিনুক আলিপুরদুয়ারে থাকে এবং তার বাবা থাকতো কলকাতায়, আর তার বাবা প্রতি সপ্তাহে সপ্তাহে আসে, এবং তাকে সে কি করলো, সে তো ঘুমিয়ে পড়লো। এইবার তার স্বপ্নে কি কি হলো, চলো সেটাই আজকে আমরা জানবো। বলে আপনি শুরু করুন যে তার আচ্ছা স্বপ্নে কি কি হয়েছিল, যে সে ঠিক কলকাতায় আছে এসেছিল, ঠিক কলকাতায় এসে সে কি দেখেছিল, সে ইডেন গার্ডেন দেখেছিল, সে হচ্ছে আপনার কলেজ স্ট্রিটে গিয়েছিল। কলেজ স্ট্রিট আসলে কি, কলেজ স্ট্রিট যে একটা মানে কলেজ স্ট্রিট প্রচুর যে বই বই দোকান থাকে, বই সেটাও আপনি বোঝাতে পারতেন। বই পড়া। হ্যাঁ, এটা এটা বোঝানো যেত। তারপর সে ঠিক হচ্ছে আছে তাহলে কলকাতা ওরকম বন্দরে ভাবেই। গিয়েছিল। ঠিক আছে ম্যাম হ্যাঁ তাহলে বলুন। ওরকম ভাবেই আমি ইয়েটা তৈরি করব, ডেমোটা তৈরি করতে হবে তাহলে। ঠিক আছে হ্যাঁ, সে তাহলে লেসন টুডেস লেসনে কি দেবো, ড্রিম জার্নি। হ্যাঁ একদম একদম ওটাই লেসন হবে, এছাড়া তো আর কিছু দেওয়ার নেই, ওটাই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সূর্য স্যার বলুন। ম্যাম সব ঠিক আছে, কিন্তু ওই যে দেশদ্রোহী কথাটা বললো, মানে ওই কথাটা আর কি, মানে স্লিপ অফ টাং হোক যাই হোক, মানে ওটা কোনোভাবেই যেন, কি বলবো আর না ওটা। হয়, একদম একদমই তাই। এটা আমি তো ভাই বুঝতে অবাক পারিনি, হয়ে এটা গেলাম যে নেগেটিভ দেশপ্রেমী থেকে হয়ে উনি গেল। হঠাৎ করে হ্যাঁ দেশদ্রোহী বলে দিলেন কেন? হ্যাঁ 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 ঠিক আছে আমি ইয়ে হয়ে গেছে। ঠিক আছে ম্যাম, মানে বলাটা ঠিক হয়নি আজকে বাবা। দেশদ্রোহীটা মানে মাথায় এলো বলে দিলাম, এই আর কি, মানে অতটা ভেবেই করতে পারি। ঠিক আছে। আচ্ছা, বাকি কিছু বলা থাকলে বলুন, যদি কিছু আপনারা মার্ক করে থাকেন একটু বলুন।
ম্যাডাম আমার একটু বলার ছিল। হ্যাঁ বলুন দেবিকা ম্যাম। হ্যাঁ ম্যাম, বলছি যে সাহিত্য পড়ানোর সময় মানে হুম। স্টুডেন্টসদের দিয়ে একটু পড়াতে হয় না, মানে এটা একটা রুলস এর মধ্যে পড়ে না যে স্টুডেন্টসরা মানে ইংলিশটা একটু পড়বে, সরব পাঠ যেটা। হ্যাঁ, কিন্তু এখানে তো আমি স্টুডেন্টকে পাচ্ছি না, আমি তো একটা কাল্পনিক ক্লাসরুম নিচ্ছি ওখানে। হ্যাঁ, এখানে তো আমি স্টুডেন্টকেও পাচ্ছি না, প্লাস আমার হাতে কোনো টেক্সট বই নেই। তাহলে আমি সেখানে কিভাবে আমি বাচ্চাদেরকে রিডিং পড়াতে পারি? হ্যাঁ ম্যাম, সে তো অবশ্যই। এবার সেখানটায় মানে মার্কসটা কাটা যাবে না তো, যে আমি যদি মানে কোনো স্টুডেন্টকে না বলি যে তোমরা মানে 2 লাইন পড়ে শোনাও আমাকে, মানে এই জায়গাটা যদি আমি না বলি, তো সেখানে আমার অসুবিধা হবে না তো কিছু? একদমই নয়, আমি যদি আমার বাকি অ্যাক্টিভিটি গুলোকে ঠিকঠাক ভাবে পালন করতে পারি, কখনোই এটার জন্য নাম্বার কাটা যাওয়ার তো কথা নয়। ঠিক আছে ম্যাম। কারণ আমার কাছে বই নেই, এবার শিক্ষার্থীরা যে সেখানে পড়ছে সেটাও বা আমি কিভাবে বোঝাবো? আমার তো বোঝানোর কোনো উপায়ও নেই যে আমি বোঝাবো। হ্যাঁ ম্যাম, ঠিকই। আচ্ছা, বাকিদের যদি কোনো প্রশ্ন থাকে তো একটু বলুন। আচ্ছা, তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই। বিথিকা ম্যাম আছেন? হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ ম্যাম, তাহলে আপনি শুরু করুন। দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি তাহলে শুরু করছি। Good morning, students. How are you all? Fine. Very good. I am also fine. আচ্ছা, আজকে ডেটটা বলো, কে বলবে? তানভীর বলবে, বলো। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, আমার না এখন 2 লাইন গান গাইতে ইচ্ছা করে, তোমরা কি শুনবে? আমার একটা গানটা গাইতে খুব ইচ্ছা করছে, শুনবে? আচ্ছা, তাহলে আমি একটা গান 2 লাইন গাইছি, একটু মন দিয়ে শোনো, হ্যাঁ? আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন, সে যে সব হতে আপন, আমাদের সব হতে আপন, আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন, তার খোলা আকাশ কোলে মোদের দোলে হৃদয় দোলে, তার খোলা আকাশ কোলে মোদের দোলে হৃদয় দোলে, মোরা তার বারে বারে দেখি তার নিত্যই নতুন, আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন। ভালো লেগেছে? তাহলে বলো তো আমি কি নিয়ে গান গাইলাম? বাহ, সবাই খুব ভালো বলেছো, শান্তিনিকেতন। আমরা তো আগের দিন শান্তিনিকেতন গল্পটা পড়েছি, তাই না? সেই জন্য আমি আজকে এই গানটা গাইলাম। এই সুন্দর কবিতাটা, এই গানটার মতো তোমাদের বইয়ে একটা সুন্দর রাইম আছে, সেই রাইমটার নামও শান্তিনিকেতন। সেই রাইমটাই আজকে আমরা শুনবো। তাহলে টুডেস লেসন কি? শান্তিনিকেতন রাইম। ঠিক, আমরা এটা আজকে শুনবো। তো তার আগে তোমরা বলো, কার কার গল্পটা মনে আছে? সবার মনে আছে? সবার মনে আছে? বাহ, দেখি তাহলে কেমন মনে আছে তোমরা, কেমন আমার প্রশ্নের উত্তর দিতে পারো। আমি তাহলে প্রশ্ন করি, তোমরা হাত তুলবে এক এক করে, হ্যাঁ? আমি তাদেরকে জিজ্ঞাসা করবো। Whose name is Shantiniketan? Tell me. Angelina, answer me. Very good. A house. Shantiniketan is the name of a house. Very good. Clap for Angelina. Very good. Sit down. Now, who built this house? Who built this house? কে বাড়িটা তৈরি করেছিল প্রথমে?
হ্যাঁ, তানভীর বলো। বাহ, খুব ভালো বলেছো। দেবেন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড, ভেরি গুড। সিট ডাউন। হু ইজ দেবেন্দ্রনাথ ঠাকুর? হু ইজ দেবেন্দ্রনাথ ঠাকুর, কে বলতে পারবে? হ্যাঁ, আয়েশা বলো। ফাদার অফ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ টেগোরও বলতে পারি, ইংলিশে রবীন্দ্রনাথ টেগোর বলি। খুব ভালো, খুব ভালো মনে রেখেছো, বাহ। বসো, সিট ডাউন। তাহলে আজ আমরা এই শান্তিনিকেতন যে রাইমটা আছে তোমাদের বাটারফ্লাই বুকটাতে, আমরা সেটা একটু শুনে নিই। রাজি তো সবাই? বেশ, একটু শুনবে, মন দিয়ে শুনবে কিন্তু তোমরা সবাই। আমি ভালো করে বলছি, দেখো, তারপর তোমাদের কাছে আমি শুনবো। আগে আমি একটু বলে নিই। This is the place where we play. This is the place where we learn. In the open air, under the sky, under the sun. কি বলছে? This is the place where we play and this is the place where we learn. তাহলে আমরা প্লে আর লার্ন কোথায় করি বলো তো, কে বলতে পারবে? বাহ, সবাই তো জানো, স্কুল। তাহলে আমরা কোথায় খেলি? স্কুলে খেলি এবং পড়ি। আমরা কত মজা করি, তাই তো? তাহলে শান্তিনিকেতনটা কি বলতো? শান্তিনিকেতনটা কিন্তু একটা স্কুল। কিন্তু স্কুলটা কেমন? They learn in the open air, under the sun, under the sky. তাদের এরকম গাছের নিচে না এরকম ক্লাসরুম হয়। তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের এখানে বসে, এই গাছের নিচে তাদের ক্লাস হয়, বুঝলে? তাহলে তাদের ক্লাস কোনটা? আমাদের যেমন এটা ক্লাস, তাদের ক্লাস কি? দেয়ার ক্লাস ইজ দ্য হোল আর্থ অ্যান্ড দ্য রুফ ইজ দ্য স্কাই। তাদের ছাদটা হলো আকাশ, তাই তো? কেমন খোলামেলা পরিবেশে তারা পড়াশোনা করে, খুব মজার না? আমরাও তার থেকে এরকম পড়াশোনা করতে পারি। বলবে তোমাদের ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে বলো তো? সবার? বাবা, খুব ভালো। তাহলে আমরা একদিন আমাদের এই স্কুলের উঠোনে গিয়ে না আমরা একদিন ক্লাস করে, মজা হবে না খুব? বাহ, বেশ, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? শান্তিনিকেতন ইজ দ্য নেম অফ এ স্কুল। বাহ, খুব ভালো বলেছো। আর তার ক্লাসরুমটাতে কোনটা বলো তো? ইন দ্য ওপেন এয়ার। ভেরি গুড। অ্যান্ড তাদের রুফ, তাদের ছাদ কোনটা ক্লাসরুমের? স্কাই। আরো একটু আছে, আরো অনেকটা কবিতাটা আছে, আমি সেটা পরের দিন শোনাবো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। তোমরা চুপ করে বসো। ম্যাম, হয়ে গেছে। আচ্ছা, বসুন, আপনি বসুন। আচ্ছা, আপনি 8:58 শুরু করেছেন, 9:03 শেষ করেছেন, 5 মিনিট, ঠিক আছে? আপনি একটা ভুল করেছেন, কি বলুন তো? স্কুল বানান কি লিখেছেন? বোর্ডের দিকে তাকিয়ে দেখুন। ও সরি ম্যাম, এইচটা দিইনি। বিশাল বড় ভুল। বিশাল বড় মানে বিশাল বড়ই ভুল। স্কুল বানান ভুল করেছেন। হ্যাঁ, আজকে ডেমোটা কিন্তু খুব ভালো লেগেছে, প্রাণোচ্ছল লেগেছে, মানে অন্য দিনগুলোর তুলনায় আজকে সত্যিই ভালো লেগেছে। বাকিদের কেমন লাগলো? আচ্ছা, তা এবার যেটা বলবো, কে হাত তুলেছেন আমি তো বুঝতে পারছি না, এটা কার হাত? নাম বলুন, যিনি হাত তুলেছেন বলুন। আচ্ছা, শাশ্বতী পন। হ্যাঁ, বলুন ম্যাম। ম্যাম বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আজ আমি প্রথম জয়েন করলাম, মানে আমি ভর্তি হয়ে মানে আমি অ্যাডমিশন নিয়েছি কয়েকদিন আগে। আজ আমার প্রথম আচ্ছা ক্লাস। আর যেই কজনের দেখলাম আমার বেশ ভালো লাগলো। আর এখন যিনি দিলেন ওনার ডেমো ক্লাসটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি অনেক কিছু আচ্ছা শিখতে পারছি, মানে এটি আমার ভীষণ ভালো লাগছে যে আমি অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। আর আপনার সাজেশন গুলো তো ভীষণই ভালো। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার গীতিকা ম্যামের কাছে যাব। ম্যাম, আপনার শুরুটা কিন্তু খুব ভালো লেগেছে। আপনি শান্তিনিকেতনের ডেমোটা আগের দিনও দিয়েছিলেন, খুব সুন্দর। আগের দিনে যে যে ভুলগুলো বলেছিলাম আমি, সেগুলো আপনি সব রেকটিফাই করেছেন, ভালো লাগলো দেখে। আচ্ছা, তারপরে কিন্তু শেষটা কি হলো? শেষটা যখন আপনি মূল্যায়ন পর্বে গেছেন, সেখানে কিন্তু মূল্যায়নটা কিন্তু ওই ঠিক মানে আপনার ওই উপস্থাপন পর্বের সাথে মিশে গেল। এটা যে মূল্যায়ন পর্ব সেটা কিন্তু আলাদা করে বোঝা গেল না।
আর সেটাকে আপনাকে কি করতে হতো, কোশ্চেন গুলো না মানে স্টুডেন্ট ওয়াইজ ভাগ করে দিতে হতো, যে আপনি স্টুডেন্টদেরকে কোশ্চেন করছেন, আপনি কিন্তু নাম মেনশন করেননি কারণ, নাম মেনশন করে করে কিন্তু আপনাকে কোশ্চেন গুলো করতে হতো। আর আমার পাঠদান খুব ভালো লেগেছে, পাঠদান পর্ব নিঃসন্দেহে ভালো হয়েছে। আপনি যেভাবে হচ্ছে গাছ এঁকে সুন্দর করে বুঝিয়েছেন, তাছাড়া হচ্ছে যেভাবে আপনি রাইমটা বোঝাতে চেয়েছেন, রাইমটা যেভাবে বলেছেন ভালো লেগেছে। কিন্তু আমার কোথাও গিয়ে মূল্যায়ন পর্বটা ঠিক পছন্দ হয়নি। ওই একটা জায়গায় একটু খুঁত থেকে গেল তারা আরকি। তাড়াহুড়ো করতে গিয়ে টাইমের ব্যাপারটা করতে গিয়ে ঠিক আছে, আমি নামটা মেনশন করতে ঠিক করে নেবো। হ্যাঁ, ওটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওটা মারাত্মক ভুল, ভুল মানে মারাত্মক ভুল, বানান ভুল করা। হ্যাঁ ম্যাম, ওটা সত্যিই ভুল হয়েছে। তো এটা কিন্তু ঠিক করতে হবে। তারপর আরো ২-৪টে কোয়েশ্চেন রাখতে পারতেন তো শান্তিনিকেতন থেকে, যে সবথেকে প্রথম কোন ঘরটি তৈরি হয়েছিল, কোন ঘরটি মাটির ছিল, এরকম প্রশ্নগুলো রাখা যেত, ভালো লাগতো। টাইমটার জন্য কোশ্চেন গুলো একটু কম করেছি। আচ্ছা, 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 ভালো লেগেছে। আচ্ছা, বাকিদের কি কি বলার আছে একটু বলুন, আমি যেগুলো মিস করে গেছি একটু বলে দিন। বাকিরা একটু বলুন, যদি কিছু চোখে লাগে অবশ্যই বলুন। আমি আজকে একটা জিনিস বেশ নোটিস করছি, আমি এই নিয়ে ধরুন ৪ জন ডেমো দিলেন, টাইমটা বেশ আজকে ঠিকঠাকই আছে। কারুর মানে ৪ মিনিট, ৫ মিনিট, ৬ মিনিটের মধ্যে বেশ কমপ্লিট হয়ে যাচ্ছে। ভালো লাগছে, অন্তত মানে পুরো শেষটা অন্তত টাইমের মধ্যে তো হচ্ছে। এটা ভেবেই ভালো লাগছে। আচ্ছা, তাহলে পরবর্তী জনের কাছে চলে যাই। পরবর্তী জন হচ্ছে শিবানী ম্যাম। শিবানী ম্যাম আছেন? জয়েন করলেন তো, কোথায় গেলেন? এই আচ্ছা, মৌপিয়া ম্যামও তো জয়েন করলেন। হ্যাঁ ম্যাডাম আছি। ও আছেন, এই তো পেয়েছি আপনাকে। আচ্ছা ম্যাম, তাহলে আপনি শুরু করুন। ম্যাডাম বলছি যে আমি তো আগের দিন হচ্ছে ওই ওল্ড লেডির পোয়েমটা দিয়েছিলাম, আজকে আমি একটু গ্রামারটা করেছি, দেবো? আচ্ছা, করুন। ম্যাডাম দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আপনি একেবারে বোর্ডের কাছে চলে যান দেখি। হ্যাঁ, ঠিক আছে, ঠিকই আছে, শুরু করুন। How are you, student? I am fine. You are also fine. So good. Sit down, sit down. আচ্ছা, আজকে কি দিন তোমরা জানো? কোন দিন গো আজকে? আজকে 23শে জানুয়ারি তো। হ্যাঁ, ঠিক বলেছো রিতা। 23শে জানুয়ারি কি বলতে পারবে? 23 জানুয়ারি, তাই তো? আজকে 23শে জানুয়ারি কি? হ্যাঁ, ঠিক বলেছো, তোমরা তো সবাই জানো দেখছি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। উনি কে ছিলেন গো? হ্যাঁ, ঠিক বলেছো, উনি আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আচ্ছা, আগের দিন আমরা যে খেলতে খেলতে একটা গল্প করেছিলাম না, ৮ বন্ধুর গল্প, তার মধ্যে অ্যাডজেক্টিভ যে বন্ধু তার গল্প তো করেছিলাম, সকলে মনে আছে? বাবা, খুব ভালো। আচ্ছা, অ্যাডজেক্টিভের দুটো এক্সাম্পল আমাকে দিতে পারবে? মনে আছে তোমাদের? হ্যাঁ বলো। হ্যাঁ, গুড, বিউটিফুল, বাহ, খুব সুন্দর বলেছো। ঠিক আছে, এইবারে আমরা আজকে না একটা দ্বিতীয় বন্ধু, সে হলো ভার্ব, তার গল্প শুনবো আর তাকে নিয়ে খেলবো, শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা কি জানবো? আজকে আমরা ভার্ব বলে যে বন্ধুটা
তার গল্প জানবো, তাই তো? তার আগে তোমরা বলো যে সকালবেলায় যে ম্যাম একটা গান করেছিলেন প্রেয়ার লাইনে, প্রেয়ার শেষ হওয়ার পরে তোমরা মজা করছিলে, সেই গানটা আমার সাথে একটু করবে? কি গান করছিলে? হ্যাঁ, আমরা করি একবার। ছুটবো, খেলবো, হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনকে মানবো, লিখবো, পড়বো, জানবো, তাই তো? তাহলে এই গানটা তো খুব মিষ্টি গান, কিন্তু একটা জিনিস বলো তো, এই যে ছুটবো, খেলবো, হাসবো, ছোটবো ইংরেজি কি? ছোটা ইংরেজি কেউ বলতে পারবে? হ্যাঁ প্রিয়া, ঠিক বলেছো, রান। খেলবো, খেলবো কি মনে পড়ছে না? প্লে। হাসবো, হাসা ইংরেজি কি? রীতা ঠিক বলেছো, স্মাইল। বা তাহলে এইবারে দেখো বাকি সমস্ত কিছু, ছুটবো, খেলবো, হাসবো, গুরুজনকে ভালোবাসবো মানে লাভ, লিখবো, পড়বো, এগুলো কি? এগুলো কি তোমরা জানো? সব ভেবে দেখো, সব কিন্তু কাজ করা বোঝাচ্ছে। সব কি? কাজ করা। আজকে এই কাজ করা নিয়ে আমরা একটা জিনিস খেলবো। তোমরা গেম খেলবে তো সবাই? বাহ, তাহলে সবাই চুপ করে বসো। আচ্ছা, এইবারে আমার কথা হলো, আমরা কি করব, আমি কতগুলো অ্যাকশন দেখাবো, তোমাদেরকে দেখাবো, আর তোমাদের সেগুলো গেস করে বলতে হবে। পারবে তো? বাহ বাহ বাহ। তাহলে আমি দেখাচ্ছি, তোমরা বলবে কিন্তু। হ্যাঁ, কি করলাম? হ্যাঁ ঠিক বলেছো, কেঁদেছি। আচ্ছা, কাঁদা ইংরেজি কেউ বলতে পারবে? বলো বলো, মনে করে বলো। রীতা ঠিক বলেছো, ক্রাই। তাহলে কাঁদা ইংরেজি কি? ক্রাই, তাই তো? এরপরে বলো, আমি এটা কি করছি? কি করছি? দৌড়াচ্ছি। সৈনী ঠিক বলেছো, খুব সুন্দর। দৌড়ানো ইংরেজিটা কেউ বলতে পারবে? আমি একটু আগে বলেছি ছোটা, তাহলে ওটা ইংরেজিটা কি? হ্যাঁ ঠিক বলেছো রীতা, রান। তোমরা ঠিক মনে রেখেছো, তাহলে রান। আর ইউ এন, রান, তাই তো? এবারে বলো আমি কি করছি? কি করছি? হ্যাঁ ঠিক বলেছো, খাচ্ছি, তাই তো? খাওয়া ইংরেজি বলতে পারবে? বলতে পারবে না? ইট। ইট মানে খাওয়া, তাহলে ই এ টি, তাই তো? দেখো, ই এ টি। এইবারে ইয়োর টার্ন, তোমাদের টার্ন। আমি বলবো, তোমরা অ্যাকশন গুলো করবে, ঠিক আছে? নাও, জাম্প, লাফাও, জাম্প। বাহ 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 বাহ, খুব সুন্দর। হ্যাঁ, স্মাইল, স্মাইল, হাসো। বাহ, খুব সুন্দর। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, খুব সুন্দর। সিট ডাউন, সকলে বসো, সকলে বসো। বাহ বাহ বাহ, খুব সুন্দর। তাহলে আমি কি কি বললাম? জাম্প বলেছি। জাম্প মানে কি? জাম্প মানে লাফানো তো। তারপরে কি বললাম? সিট। সিট, সিট মানে বসা তো, সিট ডাউন। তারপরে কি বলেছি রীতা? স্ট্যান্ড আপ। তাহলে স্ট্যান্ড মানে স্ট্যান্ড আপ, দাঁড়াতে বলেছি, তাই তো? তাহলে দেখো, এইগুলো কি? সবই কাজ করা, এগুলো সব অ্যাকশন ওয়ার্ড। সব কি? সবাই একসাথে বলো। সবই অ্যাকশন করছে, তাই তো? কাজ বোঝাচ্ছে। তাহলে এই গল্পটা বুঝতে পারলে কি না? এই ক্রাই, রান, ইট, জাম্প, সিট, এগুলো কি? সবই কাজ করা বোঝাচ্ছে। এইবার দেখো সেই গল্প কি, সেই অ্যাডজেক্টিভ বলেছিলাম, ঠিক এই একটা ভাই, সে কি করেছে? সে পৃথিবীর যত কাজ করা সেইগুলোকে মনে রাখে। কে সে? বলতে পারবে কে? ভার্ব সবকিছু মনে রাখে, কাজ করা গুলোকে। তাহলে আজকে আমরা ভার্ব বুঝতে পেরে গেলাম। এইবারে তোমরা বলো তো, আমি একটা বলছি, হি প্লেস ফুটবল। এখানে কোনটা ভার্ব হবে? কে বলতে পারবে? আমরা বলছি হি প্লেস ফুটবল। প্লে মানে কি? খেলা করা। তাহলে বলো কোনটা, কোনটা ভার্ব হবে? ঠিক বলেছো, প্লেস, প্লে হবে, তাই তো? প্লেসটা। আচ্ছা রোহিণী, তুমি বলো, দে গো টু স্কুল। কোনটা হবে? দে মানে কি? তারা। হ্যাঁ ঠিক বলেছো, তারা স্কুলে যাচ্ছে। তাহলে কি হবে? কোনটা হবে? গো। বাহ বাহ বাহ, খুব সুন্দর। তাহলে আজকে আমরা কি শিখলাম? সবাই একসাথে বলো, ভার্ব শিখলাম। ভার্ব কি? ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড, তাই তো? বাহ, খুব সুন্দর। কালকে তাহলে পরের দিন আমি আরো একটা গেম নিয়ে আসবো, তোমরা খেলবে তো? মজা পাবে তো? বাহ, ঠিক আছে। ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা, আপনি বসুন। আচ্ছা, প্রথমত বলে রাখি, আজকে একটা জিনিস আমি খেয়াল করেছি,
অন্যদিন যেটা আপনার থাকে না, আজকে ছিল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এনার্জিটা সেম ছিল, যেটা কিন্তু অন্যদিন আপনার এনার্জি একেবারে কিন্তু নেমে যায়। আপনি শুরু করেন ফুল এনার্জি দিয়ে, কিন্তু শেষ করেন একেবারে হচ্ছে শেষ হয়ে যায় আপনার সবকিছু, কিন্তু আজকে কিন্তু এই ব্যাপারটা হয়নি। আজকে একদম ভীষণ এনার্জেটিক ছিল। আচ্ছা, শেষের দিকে কিছু কথা বলতে বলতে আপনার হচ্ছে গুলিয়ে গেছে, আহ ভুলে গেলাম এই কথাটা বলতে গিয়ে। আচ্ছা হ্যাঁ, আপনি বলেছেন যে তারা স্কুলে যাচ্ছে, যাচ্ছে কি করে হয়? যাচ্ছে হলে তো ইজ গোয়িং হবে না, এই সরি হ্যাঁ, দে যাচ্ছে আর is গোয়িং হবে going না। হবে, is তাহলে going হবে। তাহলে এখানে যাচ্ছে কিভাবে তারা হয়? এটা আপনি তো স্কুলে প্রেজেন্ট তারা কন্টিনিউয়াস স্কুলে টেন্স যায়। যায় হবে না, হ্যাঁ হ্যাঁ তাহলে এই ট্রান্সলেশনে একটু ভুল ছিল। হ্যাঁ, স্কুলে তারপরে যাচ্ছে। আপনি হচ্ছে নিচ্ছেন যে হি প্লেস ফুটবল। আপনি এরকম কেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে কেন নিচ্ছেন? আই কে ধরুন, আই প্লে ফুটবল করুন। এখনই তো বাচ্চাদের মনে প্রশ্ন আসছে যে প্লেস কেন হলো। আমরা জানি প্লে মানে খেলা করা, প্লেস কেন হলো, এসটা কেন যোগ হলো? তাহলে উদাহরণটাকে আমাকে এমন নিতে হবে যার সঙ্গে এগুলো নেই। বা ইউ প্লে ফুটবল এটা বলতে পারতেন, আই প্লে ফুটবল করতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, আমি হুট করে ও দুটো করতে করতেই মাথার মধ্যে এসে বলে দিয়েছি। আর আমি বলার সময় ভাবলাম বলে টলে দিয়ে যে এস তো বলে দিলাম প্লিজ। তাহলে এই তো মানে আপনি যেটা বলছেন, এখান থেকে কিন্তু প্রশ্ন করার একটা রাস্তা আপনি খুলে দিচ্ছেন, যে এখান থেকেই তো প্রশ্নগুলো আসবে যে কেন এস হলো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হুম মানে ভালো লেগেছে আজকে ডেমো, আমার খুব ভালো লেগেছে, মানে বেশ চনমনে ব্যাপারটা আমি পেয়েছি, আমার এটা ভালো লেগেছে, খুব সুন্দর। তারপর হচ্ছে আপনি অঙ্গভঙ্গির মধ্য দিয়ে দেখিয়েছেন, এটা তো ডেফিনেটলি ভালোই লাগবে। আচ্ছা আসলে শাহিনা আজকে ম্যাম বলুন। হ্যাঁ, ওনার ডেমো খুব ভালো লেগেছে, শেষে পড়াচ্ছিলেন। প্রতিদিনই হুম ভালোই লাগে। ম্যাম শেষ বেলায় একটু ভুল করেছেন, দে আর গো টু স্কুল হতো, উনি ভুল হ্যাঁ, গো টু আমি স্কুল আমি ওটা বলেছেন। বলেছি ম্যাম। হুম। একদম একদম, এই ছোটখাটো ভুলগুলো কিন্তু বড্ড চোখে লাগে, আমি প্রত্যেককেই বলছি। এই ছোটখাটো ভুলগুলো কিন্তু সত্যিই ভীষণ চোখে লাগে। যেমন যে আমাদের শর্মিষ্ঠা ম্যাম দেশদ্রোহী বলেছেন, বিথিকা ম্যাম হচ্ছে স্কুল বানান ভুল করেছেন, এই যে ম্যাম আপনি এই ম্যাম ট্রান্সলেশনটা ভুল বললেন, এগুলো কিন্তু সত্যিই ভীষণ চোখে লাগবে। ম্যাম কিন্তু এই ভুলগুলো না ন্যাচারালি তো হয়ে যায়, আমরা বুঝেই উঠতে পারি না যে ভুল বলছি, এমনিই হয়ে যায়। কেন আমার ক্ষেত্রেও এরকম হয়। ম্যাম আমি কথা নাম বল, ম্যাম হ্যাঁ বলুন শর্মিষ্ঠা ম্যাম। ম্যাম আমি এখন ভাবছি যে এই ওয়ার্ডটা বলে আমি যে কি ভুল করলাম, মানে আমি না বুঝেই আমি বলে দিয়েছি, হঠাৎ করে এই শব্দটা মনে পড়েছে, যা বলে দিয়েছি। একটা ফ্লোতে বেরিয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে এমনি কি সর্বনাশ আমার নিজের করেছি আমি এখন ভাবছি ওইখানে, মানে ভেবে কথাটা বলার উচিত ছিল। স্বাধীনতা সংগ্রামী বললেই হয়ে যেত, এই মানে এই জিনিসটা বললেই হয়ে যেত। এবার বীর হঠাৎ যোদ্ধা করে মনে আচ্ছা, পড়েছে। আমাদের এসেছে শিবানী ম্যাম এসেছেন, শিবানী ম্যাম বলুন। ম্যাম ডেমো কি শেষ হয়ে গেছে? না এই তো এবার আপনি দেবেন তো। আচ্ছা ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আচ্ছা অর্চনা ম্যাম বলুন। হ্যাঁ ম্যাম, ওই যিনি ম্যাডাম এক্ষুনি ক্লাস নিলেন ভার্বের উপরে, হুম উনি তো হুম চতুর্থ শ্রেণী পড়ালেন তাই না? হুম চতুর্থ শ্রেণীর ভার্ব পড়ালেন তো চতুর্থ শ্রেণীর ভার্ব তো রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব আছে, উনি তো ভার্বের সঙ্গে সবেমাত্র পরিচিতি বা ভার্ব জিনিসটা কি সেটা বাচ্চাদের বোঝালেন তাই না? হুম চতুর্থ শ্রেণী রিলেটেড এটা নয় তো, এটা ক্লাস 3 তে হবে। চতুর্থ শ্রেণী এটা নয়, ঠিক, সেই জন্যই বলছি। একদমই চতুর্থ শ্রেণী নয়। চতুর্থ শ্রেণীতে গেলে এ অনেকটা হাই লেভেলে চলে যেতে হবে, এই অ্যাকশন ওয়ার্ড গুলো আসবেই না, তখন পুরোটাই হচ্ছে আপনার সেন্টেন্সের উপর থেকে যাবে। আর আপনি যেটা বলেন একদম ইরেগুলার ভার্ব আর রেগুলার ভার্বের তফাৎ গুলো শেখাতে হবে আর কি। হ্যাঁ, এটা তৃতীয় শ্রেণীর বললে তবু তখন ঠিক হ্যাঁ ছিল। হ্যাঁ ম্যাডাম, আমার কাছে না বইটা মানে শুধু একটা পার্ট ছিল, আর কিছু পাচ্ছিলাম না, শুধু ভার্বের শুধু দেখলাম মানে শূন্যস্থান পূরণ করা দেওয়া আছে পার্ট 1 এ মনে হয়। তো আমি না ওটা জিজ্ঞাসা করবো মানে কি কি আছে সেটাও বুঝতে পারলাম না, ভার্ব আছে ভার্ব আপনি বোধহয় হচ্ছে সেই একেবারে মানে ওই উইংস এর প্রথম পার্টের প্রথম দিকের গুলো দেখেছেন নাকি? আমার কাছে আছে। হ্যাঁ
হ্যাঁ, একদম প্রথম দিকে এগুলোই আপনি রেখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিদের আর কারোর কোনো প্রশ্ন? ম্যাম একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। হ্যাঁ প্রিয়াঙ্কা ম্যাম বলুন। বলছি ওখানে যারা ইন্টারভিউয়ার থাকবেন তারা কি এত ডিটেলস দেখবেন যে ক্লাস করে বা কখনোই লেসন নয়, কখনোই নয়। তাদের তাদের পক্ষে কি এত কিছু মনে রাখা সম্ভব? তারা প্রথমত প্রাইমারি টিচার নয়, আমি আগেও বহুবার বলেছি তারা প্রাইমারি টিচার নয়। তারা যখন ইন্টারভিউ নিতে যান তারা হয়তো দিন 10 বা 15 দিন আগে জানতে পারছেন যে অমুক দিন ওনাকে এইরকম জায়গায় ইন্টারভিউ নিতে যেতে হবে। তা ওনারা কি করেন যে সিলেবাসটুকু দেখে যান, কিন্তু এবার তার মধ্যে কোথায় কতটুকু কি রয়েছে কখনো তাদের পক্ষে জানা সম্ভব নয়, কোনো দিনও জানা সম্ভব নয়। এবার যখন বলবে যে এরকম বলে দিল যে পার্টস অফ স্পিচটা বোঝান, এই বলেওছে তো, এটা তো মানে আমরা ইন্টারভিউ প্রশ্নই, আমাদের ইন্টারভিউতেই একজনকে বলেছিল তো পার্টস অফ স্পিচ করাতে। এবার যদি মেনশন করে দেয় যে আপনি প্রিপোজিশন কিভাবে শেখাবেন, তো প্রিপোজিশন কিভাবে শেখাবেন তো সেটা আমার কোন ক্লাস সেটা তো তিনি মেনশন করে দিচ্ছেন না। যদি ক্লাস মেনশন করে দেন তাহলে একটা ব্যাপার আছে যে আমাকে লেভেল অনুযায়ী আমাকে সেই রকম লেভেলে করাতে হবে। যদি ক্লাস না মেনশন করে আমি আমার মতো করাবো। ম্যাম ওই পার্টস অফ স্পিচ যেটা বলছেন মানে ওখানে 8টা ভাগই বলে দিতে হবে ওই একটা ডেমোতে? হ্যাঁ মানে নামগুলো বলে দিতে হবে। একটা ডেমোতে কি 8টা জিনিস বুঝিয়ে দেওয়া এভাবে সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। কিন্তু নামগুলো তো আমি জানিয়ে দিতে পারি যে এরা 8জন ভাই, 8টা নাম আমি বলে দিতে পারি। এবং প্রথম দিকের যেগুলো মেন মেন যে 5টা থাকে সেগুলো যখন আমি পরপর পরপর করাবো এমনিতেই অনেকটা সময় তখন চলে যাবে, আর শেষের দিকের গুলোর উদাহরণ আর যাবে বলে তো মনে হয় না। ঠিক আছে। যদি বলে যে এমন একটা উদাহরণ দিন যে আপনার 5টা জিনিস সবই রয়েছে, তাহলে কি বলা যেতে পারে? সেন্টেন্স? হ্যাঁ ম্যাম। এটা না আমার লেখা আছে, আমাকে দেখে বলে দিতে হবে। এটা নিজেই তৈরি করেছিলাম একটা সেন্টেন্স এরকম। ম্যাম তাহলে গ্রুপে দিয়ে দেবেন। একদম একদম খাতাপত্র খুলে আমি দেখে বলে দেবো। এটা কিন্তু দারুণ কোশ্চেন করেছেন। কি বললেন ম্যাম? এমন একটা সেন্টেন্সের উদাহরণ দিন যেখানে 8টা পার্টস অফ স্পিচ সব রয়েছে। ম্যাম আমার কাছেও ছিল কিন্তু এই মুহূর্তে দেখতে হবে। ওই মুখস্থ কি সবসময় থাকে? ওই দেখে যে নিতে ম্যাম হবে ওই আর যে কি। ওইটা নয় কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভারে কি যেন ভুলে গেছি ওইটা তো এটা হলো ওই লাইনটা। জাম্প ওভার দ্য লেজি ডগ, ওটা হচ্ছে শুধুমাত্র সবকটা লেটার আছে, মানে এ টু জেড 26টা লেটার আছে, হ্যাঁ, তারপর হ্যাঁ। এমন একটা ওয়ার্ড আছে যেখানে হচ্ছে আপনার 5টা ভাওয়েল সব রয়েছে। হ্যাঁ এরকম কিছু কিছু ট্রিকি কোশ্চেন আমরা ছোট অনেকগুলো থেকেই আছে। শিখে আসছি। হ্যাঁ ম্যাম এডুকেশন। ওটা তো এডুকেশন হতে হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা পরবর্তী জনের কাছে চলে যাই, আমাদের শিবানী ম্যামের কাছে চলে যাই। হ্যাঁ ম্যাম, শুরু করি। হ্যাঁ। Good morning, students. How are you all? Good? I am also good. Sit down, please. আচ্ছা, আজকে আমরা মজার জিনিস একটা শিখবো। কি তোমরা সবাই শিখবে তো? ঠিক আছে, বসো বসো। তার আগে বলো তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 4. ভেরি গুড। আজকে ডেটটা কত গো? ডেট 23 জানুয়ারি 2025, তাই তো? আচ্ছা, আজকে কি জন্য এই দিনটা বিখ্যাত? হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। ঠিক আছে, এখন তোমাদের বিষয় কি ছিল গো? ইংলিশ, তাই না? আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা কি শিখেছিলাম কারোর কি মনে আছে? হ্যাঁ অনু বলো। গল্প শিখেছিলাম, একটা গল্প করেছিলাম। কিসের গল্প ছিল ওটা? হ্যাঁ, হাঁসের গল্প ছিল। ঠিক বলেছো। আচ্ছা, হাঁসকে ইংলিশে কি বলে? হ্যাঁ প্রিয়া, হাত তুলেছ, বলো। ডাক বলে। ভেরি গুড।
আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি সৌম্যকে দেখেছো? বাবা, এই তো সবাই হাত তুলেছে, সবাই দেখেছো। বেশ বেশ বেশ, বসো। আচ্ছা, সৌম্যকে ইংলিশে কি বলে জানো কি? কেউ জানো না? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি। দেখো, ক্যাটারপিলার, CATPILLAR, ক্যাটারপিলার। হ্যাঁ প্রিয়া, কি বলছো? গাছের পাতায় দেখেছো শুভকা? ভেরি গুড, গাছের পাতা খায়। হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম? শুভকার ইংলিশ হচ্ছে ক্যাটারপিলার। এই তো, আজকে আমাদের লেসন হচ্ছে দ্য ক্যাটারপিলার স্টোরি। দ্য ক্যাটারপিলার স্টোরি, এটা কি জানো? এটা হচ্ছে একটা রাইমস। দেখো তোমাদের বইতে এই ক্যাটারপিলার স্টোরিতে আমি 4টা লাইন বলবো, তোমরাও সাথে সাথে আমার সাথে বলবে, ঠিক আছে? উঠে দাঁড়াও আর আমার সাথে বলো। 4 লাইন খুব সুন্দর করে পড়বো, ঠিক আছে? Underneath the cabbages, the caterpillar sat, drowsing in the sunshine. It thought of this and that. বাবা বাবা বাবা, খুব সুন্দর। বসো বসো বসো, সবাই বসো। তাহলে আমরা কি শিখলাম? আন্ডারনিথ, আন্ডারনিথ দ্য ক্যাবেজেস। আন্ডারনিথ মানে জানো? জানো না? ঠিক আছে, চটপট খাতা পেন বার করো, লিখে ফেলো। আন্ডারনিথ মানে হচ্ছে নিচে, আর ক্যাবেজ মানে, এটা তো সবাই পারবে, আগের দিন আমরা যখন বিভিন্ন সবজির নাম লিখেছিলাম। হ্যাঁ প্রিয়া, হাত তুলেছো, বলো। ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি, তাই তো? বাঁধাকপি, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে দ্য ক্যাটারপিলার সেট। তাহলে সেট মানে কি? ক্যাটারপিলার বসেছিল, মানে শুয়োপোকাটি বসেছিল। তাহলে বাঁধাকপির নিচে শুয়োপোকা বসেছিল। বসেছিল, তাহলে কি হলো? সেট। আচ্ছা, আমরা আগে তো জেনেছি যে সেট হচ্ছে একটা পাস্ট ফর্ম। কার পাস্ট ফর্ম? ঠিক বলেছো, সিট। সিটের পাস্ট ফর্ম হচ্ছে সেট। ভেরি গুড, বসো বসো। আচ্ছা, তারপরে কি? ড্রাউজিং ইন দ্য সানশাইন। ড্রাউজিং মানে লেখো DROWSING, ড্রাউজিং। ড্রাউজিং মানে হচ্ছে ঝিমিয়ে পড়া। ড্রাউজিং মানে হচ্ছে ঝিমিয়ে পড়া। ইন দ্য সানশাইন, সানশাইন তো তোমরা সবাই জানো। হ্যাঁ, একেবারে ঠিক বলেছো, সূর্যের আলোতে সে কি করেছে? ঝিমিয়ে পড়েছে, তাই না? ড্রাউজিং ইন দ্য সানশাইন, ইট থট অফ দিস এন্ড দ্যাট। এটা ভাবছিল কি? এটা ওটা ভাবছিল। কে? ক্যাটারপিলার। বাহ, ভেরি গুড। এটা বসো। তাহলে যে থটটা শিখলাম, এটাও পাস্ট ফর্ম। থট হচ্ছে কার পাস্ট ফর্ম জানো? জানো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো, থিঙ্ক, THINK, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত জানলাম, আর পরের লাইনগুলো পরের ক্লাসে শিখবো, ঠিক আছে? তোমরা এবারে বসো। আচ্ছা ম্যাম, বসুন আপনি। ম্যাম বলুন। আচ্ছা, ভালো লেগেছে শুনতে, খুব ভালো লাগছিল, বেশ মজাদার দ্য ক্যাটারপিলার স্টোরি। আচ্ছা, আপনি কি যেটা ভুল বলেছেন, হ্যাঁ, ওটা সেট না স্যাট হবে। স্যাট কোথায়? সেটি স্যাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি ম্যাম। সেট না, সেট না। সিট স্যাট, স্যাট তো স্যাট, এসেটি স্যাট। হ্যাঁ হ্যাঁ ম্যাম, সেট মানে তো অস্ত যাওয়া, এসেটি সেট মানে তো অস্ত যাওয়া। হ্যাঁ হ্যাঁ ম্যাম, উচ্চারণে ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি। যে কারণে হচ্ছে রাইমটাও মানে পরের লাইনটা যেটা ছিল, ইট থট দিস এন্ড দ্যাট, আমি তো ওখানেই তো খটকা লাগলো যে সেট আর দ্যাট কি করে হচ্ছে। রাইম মানেই তো মেলানো থাকবে অবশ্যই। হ্যাঁ ম্যাম। আচ্ছা, সুন্দর হয়েছে। আপনি যে হচ্ছে পরপর পরপর বলেছেন যে হচ্ছে কোনটা পাস্ট ফর্ম কোনটা প্রেজেন্ট ফর্ম, এটা করেছেন, ঠিক আছে। কিন্তু আপনি বাচ্চাদেরকে ইনভলভ করেননি। আপনি যেটা করলেন কি, যে বাচ্চাটা প্রথমে আপনার সাথে রাইমটা বললো, আপনি কি তাদেরকে দাঁড়াতে বলেছিলেন যে বাচ্চারা তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে আমার সাথে রাইমটা বলো?
বলেননি, কিন্তু তারপরে কিন্তু আপনি আমি বললাম যে সবাই একসাথে বলো, দাঁড়াতে বলিনি, হ্যাঁ সবাই একসাথে দাঁড়াতে বলো। বলেনি, কিন্তু আপনি রাইমটা বলার পরে বলছেন সবাই বসে পড়ো, তাহলে সবাই যদি না দাঁড়ালো তাহলে বসলো কখন? আচ্ছা আচ্ছা, মানে আমি যে সবাই মানে বলো বলেছি, তারপরে দাঁড়াতে হ্যাঁ বলতে বলি। সবাই আমার সাথে সাথে বলো, বা হ্যাঁ। এরকম বলো যে আমি বলছি তোমরা আমারটা শুনে বলো, হুম। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ঠিক আপনি আছে। বসতে বললেন। হ্যাঁ, আবার হচ্ছে একদম আপনি তো মূল্যায়ন পর্বটা আনেনই, মানে কোনো প্রশ্ন করে করে তো বাচ্চাদেরকে জিজ্ঞাসাই করলেন না যে প্রশ্ন করতে পারতেন যে সানশাইন মানে কি, সানশাইন দিয়ে একটা বাক্য রচনা করো, বা দিস দ্যাট শিখলে দিস এর অপোজিট হচ্ছে দ্যাট, এটাও বোঝাতে পারতেন যে ও হচ্ছে ভাবছে, এটা ওটা ভাবছে। তারপরে আরেকটা ব্যাপার বলা যেত যে এটা আপনি বলে দিতেন যে ক্যাটারপিলার মানে কি, শুঁয়োপোকা। শুঁয়োপোকা থেকে কি তৈরি হয় তোমাদের কারো জানা আছে? জিজ্ঞাসা হ্যাঁ। করতেন, তো আপনি বলতেন প্রজাপতি। এই এই যে রাইমটা আমরা শিখছি না, পরের দিন কিন্তু আমরা শিখবো যে কিভাবে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হচ্ছে। তাহলে একটা হচ্ছে বাচ্চাদের মনেও একটা আগ্রহ জাগতো যে পরবর্তী দিন তাহলে আমরা শিখবো যে কিভাবে কি হচ্ছে। মূল্যায়ন পর্বটা কিন্তু একেবারেই ছিল না ম্যাম, মূল্যায়ন পর্বটা আপনি পুরোটাই স্কিপ করে গেছেন। হ্যাঁ, মানে ম্যাম আমি মানে জিজ্ঞেস করেছি বলো তো, তখন আমি বলেছি যে অমিত তুমি এটা বলো, তুমি হাত তুলেছো, এগুলো হবে না পড়ার মাঝখানে মাঝখানে জিজ্ঞেস করলে? ও তো পড়ার মাঝখানে হলো, ওটা তো উপস্থাপন পর্ব হলো, আপনি তো ওটাকে করাচ্ছেন, শিক্ষার্থীদেরকে শেখাচ্ছেন। আমরা যখন শেখানো হয়ে যায় তারপরে তো আমি ফিডব্যাক নেব যে ওরা আমি যেটা শেখালাম সেটা তো ঠিকঠাক করে ওরা বুঝতে পারলো কিনা। সেই ফিডব্যাকটা নেওয়াটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আপনি মিস করে গেছেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ঠিক হ্যাঁ করে নেবো। ফিডব্যাকটা নেওয়া হয়নি। ঠিক আছে ম্যাম। আচ্ছা এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু না চোখে পড়ে, খুব চোখে পড়ে। তারপরে হচ্ছে শুঁয়োপোকা যে আসলে কি, শুঁয়োপোকা আসলে কি এটাও তো বোঝানো যেত যে শুঁয়োপোকা হচ্ছে একটি কীট, ইনসেক্ট। আরো কতগুলি ইনসেক্টের নাম বলতে বলতে পারতেন। হ্যাঁ ম্যাম। তাহলে হচ্ছে সমন্বয় সাধন ব্যাপারটাও হয়ে যেত ওখান থেকে। বা একটা শুঁয়োপোকা, আরো সব থেকে ভালো হতো যদি শুঁয়োপোকার একটা ছবি এঁকে দিতেন, খুব সুন্দর হতো, একেবারে পারফেক্ট হতো এই ক্ষেত্রে। শুঁয়োপোকার একটা ছবি এঁকে দিলে এখানে, আর শুঁয়োপোকা আঁকা তো ভীষণ সোজা, টুকটুক টুকটুক হ্যাঁ করে হ্যাঁ। খুব খুব তাড়াতাড়ি শুঁয়োপোকা এঁকে দেওয়া যাবে। আসলে আজকে সন্ধ্যার সময় একবার কি দুবার প্র্যাকটিস করে দিয়ে দিয়েছি, ভাবলাম যে দিয়ে দিই, কেননা অনেকদিন থেকে হয়নি। হ্যাঁ আরো একটা ব্যাপার মনে পড়লো, আপনি ক্যাটারপিলার বানানটা বলতে গিয়ে নিজেই হচ্ছে সরি বলছেন, আপনি যে ভুল বলছেন সেটা আপনি বুঝিয়ে দিচ্ছেন, তাহলে কিভাবে হবে? আপনি ভুল বলছেন সেটা আপনি ধরিয়ে দিলে তো ওনারা বুঝতেই পেরে যাচ্ছে না যে আপনি নিজের নিজের ভুলটা আপনি নিজেই ধরিয়ে দিচ্ছেন। ক্যাটারপিলার বানানটা আপনি বলতে গিয়ে নিজেই সরি বলছেন, তাহলে কি করে হবে? হ্যাঁ ম্যাম, এটা অবশ্যই কিন্তু ঠিক নয়। বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা বাকি কারো যদি কিছু বলা থাকে বলুন। ম্যাম সবাই কি নেওয়া দেওয়া হয়ে গেছে? তাহলে কয়েকটা জিজ্ঞাসা করা ছিল। হ্যাঁ আজকে তো আরেকজনের নাম রয়েছে শম্পা কর ম্যাম, কিন্তু উনি তো আজকে নেই, তার মানে উনি দেবেন না। আচ্ছা বাকি কেউ কি ডেমো দিতে চান আপনারা যারা উপস্থিত আছেন? আচ্ছা কেউ দেবে না, হ্যাঁ ভাস্বতী ম্যাম বলুন। হ্যালো। বলছি এক মিনিট হ্যাঁ ম্যাম বলছিলাম যেটা আমি ক্লাস 4 থেকে বাংলা গ্রামারে ব্যঞ্জনধ্বনি করার চেষ্টা করছিলাম। বলছি যে ওটা কি যে পর্যায়ক্রমিক বর্গ রয়েছে, বর্গের সঙ্গে তো ওখানে ওই যে উচ্চারণ রীতির যে জন্মস্থান, ওই ব্যাপারটা একসঙ্গে মার্জ করা আছে। তো আমি বলছিলাম ওই একসঙ্গে বলবো না বর্গের ব্যাপারটা আর ওই উচ্চারণের স্থানের ব্যাপারটা, মানে দন্তবর্ণ ওষ্ঠবর্ণ এই যে ধ্বনিগুলো,
এগুলো একসঙ্গে বলবো নাকি আলাদা আলাদা করে ডেমো করতে হবে, মানে বর্গের জন্য আলাদা আর ওই কণ্ঠ ধ্বনি তালব্যধ্বনি এগুলোর জন্য আলাদা? একদমই আলাদা করার প্রয়োজন নেই, একসাথেই তো হবে। যখন আপনি হচ্ছে কণ্ঠধ্বনি বোঝাচ্ছেন যে কণ্ঠধ্বনি কোনগুলো, আপনার 5টা হচ্ছে ক থেকে উ পর্যন্ত, এটা আপনি বলে দিলেন যে কণ্ঠধ্বনি কেন বলছি, কারণ আমাদের গলা থেকেই সেই স্বরটি মানে ওই বাবা বাইরে বেরিয়ে আসছে, তাই আমরা এটাকে কণ্ঠধ্বনি বলছি। তাই তখনই আপনি বলে দিন, জানো এই যে ক থেকে উ পর্যন্ত এই যে 5জনকে আমরা জানলাম, এদেরকে আমরা কণ্ঠধ্বনি বলছি, এদের কিন্তু আরো একটা নাম আছে। কি নাম দেখবে? এই দেখো, এদের প্রথম জন কে? ক। তাই এই প্রথম জনের নাম অনুসারে এদের নাম হবে ক বর্গ। এইভাবে কিন্তু আপনি করাতে পারবেন, দুটো একসাথেই হয়ে যাবে। যেগুলোই কণ্ঠধ্বনি সেগুলোই হচ্ছে আবার ক বর্গের 5টি ধ্বনি। বোঝা গেছে ভাস্বতী ম্যাম? হ্যাঁ, এবারে সময়টা তো কম, ওগুলো উচ্চারণ করে করে শেখাতে হবে। তো সেক্ষেত্রে ওই আমার একটা যদি বর্গ হয় আমার একটাই হবে। আমার যদি শুধু যদি কণ্ঠধ্বনি হয়, তো আমি শুধু কণ্ঠধ্বনিটাই নিয়ে একটা ক্লাস রাখবো। আচ্ছা, আমি সেটাই বলছিলাম যে 2টো বা 3টের বেশি করা যাচ্ছে না, মানে তার সঙ্গে যদি অন্য কিছু অ্যাড করতে হয়, মানে ওই তখন বড় মানে সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, করার সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওগুলো তো বুঝতে ওদের সময় লাগবে, আমাদেরই কথা কঠিন লাগে। হ্যাঁ, আর আরেকটা ম্যাম যেটা জিজ্ঞাসা করছিলাম, ওই উদ্দেশ্য আর বিধেয়র ক্ষেত্রে আমি যে ডেমোটা করেছিলাম এর আগে, আমি ডেমোটাতে করেছিলাম যেটা ওই কর্ম কর্তা ক্রিয়ার যে ব্যাপারটা ওদের তো আগের রতেই রয়েছে, মানে আগের ওটা রয়েছে, তারপরে উদ্দেশ্য বিধেয়টা রয়েছে। এবারে উদ্দেশ্য বিধেয়টা মানে ওর আগে পূর্ব পাঠটা ওটা রাখবো নাকি শুধুমাত্র উদ্দেশ্য বিধেয় থেকেই শুরু করব, মানে ওটাই জিজ্ঞেস করার ছিল আর কি। অনেকে বলছেন এটা রাখার দরকার নেই, সেই জন্য বলছি। আচ্ছা, এটা করবেন যে আমরা আগের দিন কি জেনেছিলাম, একটা বাক্য তৈরি হতে গেলে কি কি লাগে? 3টি জিনিস লাগে না, কর্তা, কর্ম আর ক্রিয়া, তাই তো? এবার আজকে আমরা কিন্তু বাক্যের আরো 2টি প্রধান জিনিস সম্পর্কে জানবো। বলে শুরু করুন যে আমি আগের দিন যে বাচ্চাদেরকে কর্তা, কর্ম, ক্রিয়ার শিক্ষাটা দিয়ে দিয়েছেন, অ্যাকচুয়ালি কর্তা কি জিনিস, কর্ম কি জিনিস, ক্রিয়া কি জিনিস, এটা শিখিয়ে দিয়েছেন। তা এবার কর্তা, কর্ম, ক্রিয়া শেখানোর পরেই তো আমার উদ্দেশ্য আসবে, না হলে আমি বাচ্চা উদ্দেশ্য চিনবে কি করে? যে যার সম্বন্ধে বলা হয় সেই যে উদ্দেশ্য, অর্থাৎ বাক্যের কর্তাই যে উদ্দেশ্য হয়, সেটা তো বাচ্চাকে আমাকে শেখাতে হবে, তাই না? তাহলে এই প্রসঙ্গে তো আমার কর্তা কথাটা আসবেই। তখন তো প্রশ্ন আসবে যে কর্তা জিনিসটা তাহলে কি? তাহলে কি বাচ্চারা কর্তা জিনিসটা শিখলো না? ম্যাম ইংলিশের ক্ষেত্রে আমাকে বলছে তাহলে কি সাবজেক্ট প্রেডিকেট আগে নাকি পার্টস অফ স্পিচ আগে, আপনি বলুন কোনটা আগে। তো ওইটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেলাম, ওই জন্য জিজ্ঞেস করছি যে কি করবো, ওটা কি বলার দরকার আছে নাকি না 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 ম্যাম, না। পার্টস অফ স্পিচের সাথে তো সেন্টেন্সের কোনো মিল পাচ্ছি না আমি এখানে। আমার সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? তাহলে আমি যখন আমার যখন একটা শিক্ষার্থীকে যখন আমি সেন্টেন্স শেখাবো, তার মানে যে তাকে পার্টস অফ স্পিচ জানতে হবে তার তো কোনো মানে নেই। যখন একটা শিক্ষার্থী যখন সেন্টেন্স তৈরি করতে শেখে, সেটা হচ্ছে ক্লাস 1-এ। ক্লাস 1-এ ওদের প্রথম দিস দ্যাটের ধারণা থেকে ওরা কিন্তু সেন্টেন্স তৈরি করা শিখলো ক্লাস 1 থেকে। তখন তো কোনো মতেই ওরা পার্টস অফ স্পিচের ধারণা পাচ্ছে না। ওরা কিন্তু বাক্য তৈরি করতে কিন্তু শিখে যাচ্ছে যে দিস ইজ আ ক্যাট, ওরা কিন্তু শিখে গেল। তাহলে এই বাক্যে আমার হচ্ছে সাবজেক্ট কে দিস, ইচটা হচ্ছে আমার ভার্ব, আর ক্যাটটা হচ্ছে অবজেক্ট। এই ব্যাপারটা কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি ওদেরকে। হ্যাঁ বলুন। আমি এটাই বললাম, ওরা কর্তা কর্ম ক্রিয়া এটা যখনই বুঝতে পারবে তাহলে কর্তাকে নির্বাচন করতে সুবিধা হবে, সেক্ষেত্রে ওদের উদ্দেশ্যটা ধরতে সুবিধা হয়ে যাবে, এইটা আমি বললাম। একদম, কর্তা কর্ম ক্রিয়া না শিখিয়ে তো আমি উদ্দেশ্য বিধেয়ের ধারণা আমি করাতে পারবো না, কারণ ওরা উদ্দেশ্যকে চিনবে কিভাবে? উদ্দেশ্যকে চিনতে গেলেও তো সেই ক্রিয়াকেই প্রশ্ন করেই তো উদ্দেশ্যকে চিনতে হবে। অর্থাৎ উদ্দেশ্য কাকে বলি আমরা? বাক্যের সাবজেক্টকে, যে হচ্ছে আপনার ওই যার সম্বন্ধে বাক্যে কিছু বলা হয় সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট। আর প্রেডিকেট কোনগুলো? সাবজেক্ট সম্পর্কে যে যা কিছুই বলা হয় সেগুলোকে বিধেয় বা প্রেডিকেট বলা হয়। তো তারা যদি না কর্তা কর্ম ক্রিয়ার ধারণাটা ক্লিয়ার করলো, তাহলে কিভাবে সাবজেক্ট প্রেডিকেটের ধারণাটা পায়? ওটাই
ওটা নিয়ে তো একটু কনফিউজড হয়ে গেলাম উল্টো প্রশ্নটা এলো বলে। না আমি যেটা বুঝলাম যে পার্টস অফ স্পিচের সাথে তো সেন্টেন্স তৈরি করার কোনো সম্পর্ক আমি এখানে পাচ্ছি না। পার্টস অফ স্পিচের ধারণাটা তো অনেক পরে গিয়ে ওরা পাচ্ছে, ক্লাস 3 থেকে পাচ্ছে। মানে পার্টস অফ স্পিচ যে আলাদা জিনিস, এটা ক্লাস 3 থেকে শিখছে। তার আগে 2 তে তো তারা হ্যাভ হ্যাজ শিখে নিয়েছে, ওয়াজ ওয়ার শিখে নিয়েছে, সমস্ত কিছু সব তারা ধারণা পেয়ে যাচ্ছে, দেয়ারের ধারণা পেয়ে যাচ্ছে, মে ক্যান এগুলো সব শিখে যাচ্ছে। এগুলো তো একটা বাক্যই না। আর না হলে এটা যদি অ্যাভয়েড করতে হয় তাহলে এরকমই শুরু করতে হবে, কোনো একটা সেন্টেন্স ঘটনাচক্রে তুলে ধরে মানে এটা কি লিখলাম, এটা একটা বাক্য লিখলাম, আজকে আমরা বাক্যের অংশ সম্পর্কে জানবো, এটা বলা যেতে পারে। হ্যাঁ, বলা যেতে পারে। এবারে দেখা যাবে যে এখানে কে কাজটা করছে, এখানে যে কাজটা করছে যার সম্পর্কে বলা হচ্ছে এটা হচ্ছে উদ্দেশ্য। একটা সেন্টেন্সই বলুন না, আই ইট রাইস, এটা দিয়েই আপনি বলুন। হ্যাঁ, তাহলে কে খাচ্ছে, আমি খাচ্ছি, তাহলে আমিটা হচ্ছে উদ্দেশ্য, আর আমি কি করছি, কি কাজটা করছি, বাকি অংশটুকু বিধেয় বা প্রেডিকেট, এরকম বলবো তো। হ্যাঁ, সেই দেখুন, সেই কিন্তু আমাকে ক্রিয়ার সাহায্য কিন্তু নিতেই হচ্ছে। হ্যাঁ, ক্রিয়া ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আমি যাই করি না কেন, আমি ক্রিয়া ছাড়া কিন্তু করতে পারবো না, আমি বাক্য ধারণা দিতে পারবো না। হ্যাঁ সেটাই, ক্রিয়া ছাড়া বাক্যকে, ওরা তো ক্রিয়া জেনে যাচ্ছে, অনেক ছোটবেলা থেকে যখন সেন্টেন্স বা বাক্য শিখছে তখন তো জেনে যাচ্ছে যেটা মানে কাজ বোঝাচ্ছে বা ক্রিয়া। একদম একদম, ওরা হচ্ছে আপনার এইভাবে জানছে না যে এটা যে যেটা রুপিয়া ম্যামের ক্ষেত্রে যেটা হলো আর কি, যে অ্যাকশন ওয়ার্ড, ওরা অ্যাকশন ওয়ার্ড জানছে, ওটা কিন্তু ভার্ব হিসাবে কিন্তু জানছে না ওরা কখনোই, যে কোনগুলো অ্যাকশন ওয়ার্ড সেগুলো জানছে, কিন্তু ভার্ব যে পার্টস অফ স্পিচের যে একটা পার্ট ভার্ব, সেটা কিন্তু অনেক পরে গিয়ে ওরা জানছে, ক্লাস 4 এ এসে ওদের ওই ধারণাটা আসছে। পরে পাচ্ছে, একদমই পুরোটাই পরে পাচ্ছে, মানে নাম অনুসারে পরে পাচ্ছে, নাউনের ধারণাটা বহু আগে পেয়ে যাচ্ছে, কোনগুলো নাম সেগুলো পেয়ে যাচ্ছে, কিন্তু ওগুলোকে যে নাম বলে, ওগুলোই যে বিশেষ্য, সেটা কিন্তু অনেক পরে গিয়ে জানছে। মানে বলতে গেলে নিয়ম মাফিক যে ব্যাপারগুলো সেগুলো অনেক পরে শিখছে, নিয়মের বাইরে গিয়ে সমস্ত কিছুই আগে শিখে নিচ্ছে, ঠিক আরোহী পদ্ধতির মতোই। আগে ওরা সমস্ত উদাহরণগুলো শিখে নিচ্ছে এবং সেই সংজ্ঞাটা ওরা নিজেরাই মানে উঁচু ক্লাসে গিয়ে তৈরি করে নিতে পারছে, সেই সংজ্ঞাটাই ওরা নিজেরা উঁচু ক্লাসে পাচ্ছে, উদাহরণগুলো আগে শিখে নিচ্ছে। ম্যাডাম বলছি, তাহলে আমি এই যে ভার্ব অ্যাকশন গুলো পড়ালাম, এটা ক্লাস 3 দিতে পারি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 এ দিতে গেলে ওই ভাগ করে ওটা বলতে হবে। আচ্ছা, আর ম্যাডাম 4 এ আর আছে? আর কি আছে 4 এ টেন্স রয়েছে আপনার, আছে পাস্ট অফ স্পিচ রয়েছে, আপনার প্রোনাউনের শ্রেণীবিভাগ, নাউনের শ্রেণীবিভাগ, অনেক কিছু রয়েছে। আপনি একটু উইংস বইটা, ম্যাম উইংস কেন, বাটারফ্লাই বইটা ঘাঁটলেও বোঝা যাবে। বাটারফ্লাই বইতে যে অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে তার সাথে তো রিলেট করে দেওয়া আছে, যেমন আপনার দেখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর বেশ কিছু কিছু লেসনে কিন্তু ফোকাস করেছে। তারপর অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্বের উপরে অনেকগুলো লেসন রয়েছে ক্লাস 4 এ। অ্যাডভার্বটা দেখলাম, আর ভার্ব ওটা দেখে আমি ভাবলাম নিশ্চয়ই তাহলে ভার্বও আছে, তাই ভার্বটা বলে দিয়েছে। রেগুলার মানে একটা উইংটা একটা পার্টি আমার কাছে আছে, ইউটিউবে ঘাটছি দেখতেও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে যদি আমি এটা ক্লাস 3 তে দিই তাহলে ঠিক হবে তো, মানে অ্যাকশন দেখিয়ে তারপরে যেটা ভার্বের মধ্যে। হ্যাঁ একদম একদম ঠিকই হবে, হ্যাঁ ঠিকই হবে, কেন হবে না? তাহলে আমার ক্লাস 4 এরটা ডিউ রয়ে গেল, আমার হলো না, আবার করতে হবে। অ্যাডভার্ব করুন, আচ্ছা, অ্যাডভার্ব তো দারুণ টপিক, আমার তো ভীষণ পছন্দের টপিক অ্যাডভার্ব। হ্যাঁ অর্চনা ম্যাম বলুন। ম্যাম ওইটা একটু বলে দেবেন, ওই যে দ্য ক্যাটারপিলার স্টোরির ওটা পূর্বজ্ঞান কি ধরতে পারি? আচ্ছা,
তোমরা প্রজাপতি দেখেছো সবাই? প্রজাপতি কেমন লাগে দেখতে? খুব সুন্দর। আর তোমরা কি জানো প্রজাপতি যখন ছোট থাকে বা প্রজাপতি কি থেকে তৈরি হয়? চলো আজকে আমরা এটা একটা মজার ছড়ার আকারে শিখে নেব। কোনো বাচ্চা ঠিক বললো যে আছে। হ্যাঁ ম্যাম আমি জানি যে শুঁয়োপোকা, কোনো বাচ্চা জানতেই পারে যে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়। তখন আমি প্রশ্ন করলেন তাহলে শুঁয়োপোকা বলে, শুঁয়োপোকা ইংরেজি কি বলো তো? কেউ জানো? আমি বলে দিচ্ছি, দেখো ক্যাটারপিলার। চলো এই ক্যাটারপিলার থেকে কিভাবে বাটারফ্লাই হয় সেটাই আজকে আমরা শিখে নেবো। আর তোমাদের বইয়ের নাম কি গো? তোমাদের বইয়ের নামও বাটারফ্লাই। এভাবে করা যেতে পারে। বা আরো এরকম বলতে পারেন যে আরো কতগুলি পতঙ্গের নাম বলো তো। বাটারফ্লাই তো একটা পতঙ্গ, এরকম আরো কতগুলি পতঙ্গের নাম বলো তো, ইনসেক্টের নাম বলো। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? ম্যাডাম আপনি যে বললেন না ক্লাস 4-এ অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব কিছু অ্যাডভার্বের ভাগ হয় আবার? অ্যাডভার্বের ভাগ তো হয় কিন্তু এত ডিটেলস নেই। অ্যাডভার্বই রয়েছে। অ্যাডভার্ব যে অ্যাকচুয়ালি কি, মানে যেমন ধরুন হি রাইটস কেয়ারফুলি, তাহলে এরকম আমি আমার মানে যতদূর মনে পড়ছে এরকমই রয়েছে যে ধরুন একটা সেন্টেন্স দিয়ে দিল, ঠিক আছে, সেন্টেন্স এবার পোর্শন দিল এরকম যে যে ওয়ার্ড গুলোর দ্বারা কাজ করা বোঝাচ্ছে সেই ওয়ার্ড গুলোর তলায় দাগ দাও, অর্থাৎ ভার্বের তলায় দাগ দাও, এরকমই বলে দিল। এবার এই ভার্বের পাশে যে ওয়ার্ড গুলি রয়েছে সেগুলোকে সার্কেল করো বা গোল করো। এই গোল করা গুলোকে যে অ্যাডভার্ব বলছে এটা সংজ্ঞা আকারে দেওয়া আছে যতদূর আমার মনে পড়ছে। বইটা থাকলে আরো ভালো হতো। এভাবে করাতে পারেন কিন্তু ভালো হবে। অ্যাডভার্ব খুব ভালো একটা টপিক, আমার ভীষণ পছন্দের একটা টপিক অ্যাডভার্ব। আচ্ছা ম্যাডাম আপনি একটু বলুন না, মানে ঠিক কিভাবে বলবো। যেমন হি রান ফাস্ট, সে দ্রুত যাচ্ছে, কিন্তু ওটাকে আরো ভালো করে কিভাবে করা যায়? কিটা বলুন। মানে ওই অ্যাডভার্বটা, মানে যেমন হি রান ফাস্ট, রানের আগে মানে দ্রুত যাচ্ছে, কিন্তু এটাকে আরো কিভাবে ভালো বলবো, মানে কিভাবে প্রেজেন্ট করবো? আচ্ছা দাঁড়ান, আমাকে না পরে বই দেখতে হবে, বই দেখে বলতে হবে। যদি কখনো ওই জাতীয় সঙ্গীত নিয়ে ডেমো, ওটাতে কোন ক্লাস লিখবো বা কি সাবজেক্ট লিখতে পারি? কোনটা বলুন? আপনার কথা আমি না কেটে কেটে শুনতে পেলাম, জিজ্ঞাসা করছি কোনটা বলুন। জাতীয় ওর তো ক্লাস 1 এর স্বাস্থ্য শারীর শিক্ষার প্রথম চ্যাপ্টার। ক্লাস 1 এর স্বাস্থ্য শারীর শিক্ষার ফার্স্ট একদম প্রথম পেজই ওইটা, জাতীয় পতাকা রয়েছে আর জনগণ মন অধি নায়ক ও জয় হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে কিভাবে হচ্ছে আমি অ্যাডভার্ব বোঝাবো, তাই না? আপনি বলছিলেন তো, মৌপিয়া ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। একটা উদাহরণ দিন, একটা সেন্টেন্স বলুন। হি রান ফাস্ট বা হি ইজ কুইকলি। হ্যাঁ হ্যাঁ, তারপরে হি sang very nice, but he is very good singer. আচ্ছা আমি বলে দিচ্ছি, ধরুন আপনি প্রথমেই কতগুলো সেন্টেন্স লিখে দিলেন, ঠিক আছে? যেমন হি রানস কুইকলি,